ওকে, আমি ফাইল শেয়ারে গেলাম। ফাইল শেয়ারে যাওয়ার পর যখন আমি ভিরে লিখে সার্চ দিব, তো দেখেন এখানে ভিরের দুইটা ভার্সন আছে, ভিরে ফর স্কেচআপ, ভিরে ফর 3ds ম্যাক্স। তো আপনার ম্যাক্সের যে ভিরে, এটা অ্যাকচুয়ালি আপনার স্কেচআপে ইনস্টল হবে না। ওকে, জি, বুঝতে পারছি। সো আপনার স্কেচআপের যে ভিরেটা, এটা আপনার আলাদা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিয়ে তারপর আপনি ইউজ করতে, ঠিক আছে? আচ্ছা, আর ঠিক আছে ভাই, আরেকটা প্রশ্ন। হুম, বলেন। যে আমরা যখন 3D ওয়্যার হাউস থেকে অনেক ধরনের যে আহ, গাছের ম্যাটেরিয়ালস, এরপর আমাদের পার্টিশন ওয়াল, সরি, বাউন্ডারি ওয়াল, এরপর এই সব বিষয়গুলো ইনস্টল করি, মানে ডাউনলোড করে আমাদের ফাইলে বসাই, তখন দেখা যায় ফাইলটা অনেক ভারী হয়ে যায়, আমার ল্যাপটপটা কাজ করতে চায় না। হুম, এই ফাইলগুলো সাইজ রিডিউস করা যাবে কিভাবে? আচ্ছা, এইগুলোর ক্ষেত্রে আপনার অপটিমাইজ করে কাজ করতে হবে। এটা আমি দেখাবো যে আপনারা কিভাবে অপটিমাইজ করবেন এটা। মানে আপনি স্কেচআপেও প্রক্সি মেক করা যায়, ঠিক আছে? স্কেচআপেও প্রক্সিমেট। প্রক্সি মেক করা যায় মডেলিং এর ক্ষেত্রে। আবার আপনি যদি মনে করেন ভিরে দিয়ে মডেল করে, ভিরে দিয়ে রেন্ডার দেন, তো সেই ক্ষেত্রে ভিরেরও প্রক্সি আছে, প্রক্সি করে দেন আপনার ওই মডেলটা যখন আপনি ইম্পোর্ট করবেন প্রক্সি করার পরে, তখন আপনার ইয়ে হবে, ওই কি বলে, ওই মডেলটা আর কি চলে আসবে। বাট ওই ওটা দিয়ে যত, যখন রিন্ডার দেবো তখন কি রিয়েল দেখা যাবে? হ্যালো, আচ্ছা, হ্যালো ওয়েট ভাই। এ মিনিট, কারো নয়েজ আসতেছে, আমি একটু ইয়ে করে দিই। ওকে, হ্যাঁ, যার কোশ্চেন আছে তিনি আনমিউট করে করেন, সবাই করেন না, জাস্ট যার কোশ্চেন আছে সে মাইকটা আনমিউট করে কথা কোশ্চেন করে দেন আবার অফ করেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, এই বলেন। ভাইয়া, গতকাল একদিন আপনি যে রেন্ডার করার জন্য ইনস্কাপে পরে বেশি রেন্ডার দিচ্ছেন, ওইটা আমরা কি অপটিমাইজ করবো? করার পর আচ্ছা, যার কোশ্চেন তিনি মাইকটা অন করেছেন কেন? হ্যাঁ, বলেন, কার কোশ্চেন, যার কোশ্চেন ছিল বলেন। ভাইয়া বলছিলাম যে অপটিমাইজ করার পর, অপটিমাইজ করলে তো ওটা অন্য অন্যরকম হয়ে যাবে, যখন আমি রেন্ডার দেবো তখন কি ওটা রিয়েলিস্টিক মোডে আসবে? হ্যাঁ, ওটা আসবে, ওরকমই আসবে। আপনি যখন প্রক্সি করবেন, প্রক্সি করার মূল উদ্দেশ্যটা কি? প্রক্সি করার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই, ওই অবজেক্টটা, যে অবজেক্টটাকে আপনি প্রক্সি করতেছেন, ওই অবজেক্টটার ডিটেইল রিডিউস করতেছে ও আপনাকে মডেলের মধ্যে। বাট যখন আপনি রেন্ডার দিচ্ছেন তখন ওই, মানে ওই, লাইক আমি আপনাদের দেখাচ্ছি একটা প্রক্সি এনে, স্কেচআপটা অন করে নিই। তো প্রক্সি করা আমি দেখাবো, সমস্যা নেই। ভাই এখানে রিয়েলিস্টিক কি কাজগুলো আপনাকে রিয়েলিস্টিক? ওইভাবেই করতে হবে, কারণ রিয়েলিস্টিক কাজ যেগুলা, ওইগুলা দেখা যাবে যে একটা বেডরুমে আপনি বেড বসাবেন, বেডের সাইজে আপনার 200 MB, ঠিক আছে? ওইটা তো আপনি ইউজ করে ডেকোরেশন করবেন কখন, আর বেড হ্যান্ডেল করবেন কখন? তো বেডটাকে আপনার প্রক্সি করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো আমি ভাই প্রক্সি, এখানে কি ভিডি শিখাবেন আমাদের? হুম, এখানে ভাই ভিডি শিখাবেন? ফার্স্টে আমরা এনএসকেপ শিখাবো, ঠিক আছে? হ্যাঁ। ফার্স্টে আমরা এনএসকেপ শিখাবো, ভিরেটা দেখা যাবো, কারণ ভিরেটা হচ্ছে এখনকার সময় সব বেশি ইউজ হয় না, আর এখন থেকে 2 বছর পরে ভিরে পুরা বিলুপ্ত হয়ে যাবে। 1-2 বছর পরে বিলুপ্ত হয়ে যাবে ভিরে, কারণ ভিরেতে যে পরিমাণ আপডেটের প্রয়োজন, সেই পরিমাণ আপডেট ভিরের যে ডেভেলপার কেওস গ্রুপ, তারা করতেছে না। এটা নিয়ে দেখা যাচ্ছে ডিজাইনার আর্কিটেক্ট যারা আছে তাদের সাথে অনেক ঝগড়া হচ্ছে আর কি, এটা নিয়ে, বাট তারপরও তারা করতেছে না আর কি। সো এর জন্যই আর কি, সো ভিরেটা ইয়ে করবে না। ভিরেটা মানে এক্সক্লুসিভলি তাদের জন্য থাকবে যারা হচ্ছে, যাদের ইয়ে আছে, ওই কি বলে, রেন্ডারিং হাব আছে, ঠিক আছে? লাইক আপনার ধরেন ইয়া 5090 গ্রাফিক্স কার্ড, বা আপনার ওই যে এনভিডিয়ার নতুন একটা গ্রাফিক্স কার্ড আসছে না, কি জানি নামটা আমার খেয়াল আসতেছে না, কত 1 টেরাবাইটের গ্রাফিক্স কার্ড, ঠিক আছে? তো ওইগুলা যারা ইউজ করবে তারাই ইউজ করতে পারবে ভিরে, ফিউচারে এরকম একটা অবস্থা হবে আর কি।
তো যাই হোক, so আমি যদি এখানে এনএসকেপটা অন করি, এনএসকেপের এই ভার্সনটা আমার একটু মানে আনস্টেবল, সো এটা আমার চেঞ্জ করতে হবে। আমাদের আপনাদের হয়তো বা মানে ঈদের পরে বন্ধ, মানে বন্ধের পরে আমরা ইনস্কেপটা হালকা করে শুরু করবো আর কি। বাট বন্ধের পরে আর কি আমাদের 3D ফ্লোর প্ল্যান যেটা আছে, সেটা এখন আপনাদের যেটা হবে ক্যাবিনেটরি দেখাবো। ক্যাবিনেটরি দেখানোর পর আমরা যে ওই যে ফ্লোর প্ল্যান করতেছিলাম না একটা 3D, মনে আছে? লাস্টে যে দরজা জানলা, বাথরুমের দরজা জানলা যে আছে। বসাইছিলাম, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ মনে ওইটা আছে। আমরা কমপ্লিট করব ক্যাবিনেটরির পরে। ঠিক আছে, ক্যাবিনেটরি ভাই, শেখার আমাদের পরে, তো এক্সটেরিয়র ডিজাইন শেখানো হয়েছে, ইন্টেরিয়র ডিজাইন শেখানো হবে না? হ্যাঁ ইন্টেরিয়র ডিজাইন শেখানো হবে অবশ্যই। তবে হচ্ছে যেটা দিয়ে আপনারা আগে কাজ পাবেন সেটা আপনাদের আগে দেখানো হবে। ঠিক আছে, দেন ইন্টেরিয়র মানে ডিজাইন। ঈদের পরে কি আমাদের মার্কেট প্লেসে মুভ করানো হবে? না, ঈদের পরে হচ্ছে আপনাদের এই 3D ফ্লোর প্ল্যান একদম A to Z কিভাবে কমপ্লিট করতে পারেন সেটা দেখানো হবে। ঠিক আছে, এরপরে এক্সটেরিয়রের কাজ প্রয়োজন পড়ে, এক্সটেরিয়রের কাজ দেখানো হবে। দেন হচ্ছে এক্সটেরিয়রের এলিভেশন কিভাবে আমরা স্কেচআপ থেকে নিয়ে অটোক্যাডে কাজ করব সেটা দেখানো হবে। ওকে, এরপরে অটোক্যাডে তো ঠিক আমরা আছে। এলিভেশন নিলাম, অটোক্যাডে আমাদের প্ল্যানও ট্রেসিং করতে হয় বা ড্রয়িং করতে হয় কিভাবে এটা জানি। তখন আমরা চলে যাব অটোক্যাডে, আমরা শীট প্রেজেন্টেশন বা আমরা ওই যে যেটা বলে না ওই ইয়া হিসেবে প্রেজেন্টেশন হিসেবে কিভাবে অটোক্যাড থেকে ফাইল বের করতে পারবো PDF আকারে, সেই জিনিসটা তখন আমরা দেখব। কারণ তখন আমাদের ইয়া প্ল্যান এলিভেশন সবকিছু কমপ্লিট থাকবে, সো আমরা টোটাল একটা প্রজেক্টের PDF বুক আমরা বের করতে পারবো আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের স্টেপ বাই ঠিক স্টেপ আছে। প্রসেস আর কি। তো এখন যদি আমি দেখাই লাইক আমাদের এখানে যেটা আছে লাইক, যদি যাই, ওয়েট আ মিনিট, এখানেই আসছে। সো এখানে এনএসকেপ আসছে, ওয়েট একটু টাইম লাগবে। ওকে, তো এখানে যদি আমি ট্রিতে চলে যাই, ভেজিটেশন, ওকে। তো লাইক ধরেন আমি এই ট্রিটাকে নিব, এখানে চলে আসছে। সো এখন যদি আমি এটাকে পাশে রাখি, একটু টাইম নিবে এটা ইয়ে হতে, সেটা স্টিল আসে নাই। কেন আসে নাই? এই ভাইয়া যে এখন এনএসকে আসছে। ডাবল স্ক্রিনটা কিভাবে করে? হ্যাঁ, ডাবল স্ক্রিনটা কিভাবে করে? বুঝলাম না বিষয়টা, মানে এই যে দুইটা আমি আলাদা পার্টে রাখছি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা তো এটা, একটা চলে একটা হ্যাঁ চলে এটা গেছি। হচ্ছে এই যে এইখানে বারে ধরে জাস্ট এই ইয়া সাইডে মাউস দিয়ে একটা স্ক্রিনের ইয়েতে বাড়ি দিলাম, দেন হচ্ছে আপনার আদার্স ব্যাকগ্রাউন্ডে যা যা ওপেন আছে সেটা শো করবে। আমার তো বাকিগুলো দরকার নেই, স্কেচআপ দরকার, সো স্কেচআপ আমি ইয়ে করব। সো এখন দেখেন এইখানে মডেলের মধ্যে এই যে পাতা টাতা থেকে শুরু করে অনেক কিছু আছে না জিওমেট্রি, বাট এইখানে কিন্তু এত কিছু নাই। খেয়াল করছেন? এখানে যদি হ্যাঁ ঢুকে যে এরকম ফেস, সে ইটস এ প্রক্সি। আপনার এই ডিটেলসটাকে মানে ও আপনার এই যে এই গাছটা যে স্পেসটা ধরে রাখছে, ওই সেম স্পেসটার উপরে একটা লো পলি মডেল আপনার ও দিয়ে জাস্ট বুঝাবে যে এই লোকেশনে আপনার গাছ আছে। সো এই মডেলটা বা এই অবজেক্টটাকে আমি যেখানে সরাবো, রেন্ডার ইঞ্জিনও অ্যাকচুয়াল যে গাছের যে রেন্ডারটা সেটা আমার ওই অনুযায়ী মুভ হবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে আচ্ছা অ্যাকচুয়ালি ধ্রুব ভাই, প্রক্সি করা। হ্যাঁ বলেন। এই এই গাছ মানে এই ট্রি গুলা কি আপনার ডিফল্ট হিসাবেই থাকে না আমাদের ডাউনলোড করতে হবে ইনস্টেপে? ডিফল্ট হিসেবে থাকবে, আপনি ওখান থেকে আপনি পেয়ে যাবেন। এই যে ডাউনলোড করা লাগবে না আপনার, নেট কানেকশন, যেমন আমার লোডিং আসতেছে, ডাউনলোড করা থাকলে লোডিং আসতো না, ডাইরেক্ট লোড হয়ে যেত। যেহেতু আমি ডাউনলোড করি নাই, নেট থেকে ইউজ করতেছি, সো আমার এর জন্য ইয়ে করতে হচ্ছে। ঠিক আছে, তার এটা মানে এই ইনস্কেপ এর করতে গেলে নেট কানেকশন লাগবে না? নেট কানেকশন লাগবে। নেট কানেকশন ছাড়া যদি আপনি ওই অ্যাসেট লাইব্রেরি ডাউনলোড করে নেন সেক্ষেত্রে সেটাও পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, আবার যদি আমি যাই এখান থেকে লাইক কি নিয়ে আসি, যদি আমি ফার্নিচার চলে আসলো,
আচ্ছা, ফার্নিচার। এই ফার্নিচার্স এর মধ্যে এখানে কি আছে? আমি যদি চাই আমার 3D ফ্লোর প্ল্যানে এই টাইপের এইখানের ফার্নিচার ইউজ করতে পারি, কিন্তু এখানে ফার্নিচার আমি অ্যাভয়েড করি, কারণ কি ম্যাটেরিয়াল কাস্টমাইজ করা যাবে না। খুব কম ইয়ার ম্যাটেরিয়ালস কাস্টমাইজ করা যায়। ওয়েট এ মিনিট, আমি একটু দেখে নিই। অ্যাডজাস্টেবল, এখানে যদি আমি অ্যাডজাস্টেবলে ক্লিক করি, এইগুলো অ্যাডজাস্ট করা যাবে আই গেস। ওয়েট এ মিনিট, এখানে যা আছে এগুলো অ্যাডজাস্ট করা যাবে। So আমি যদি এখানটাকে নিয়ে দিই, এখানে নিয়ে বসাই দিই, ওকে, ঠিক আছে, চলে আসলো। এই যে চলে আসলো, ঠিক আছে। এখন হচ্ছে যেটা করতে হবে আপনার, দেখতে হবে কাস্টম অ্যাসেট। আচ্ছা, কাস্টম অ্যাসেট তো হচ্ছে যদি আপনি নতুন করে ইয়ে করেন। আচ্ছা, এখানে অপশনটা কোথায়? আচ্ছা, কাস্টমাইজেবল, এটা তো একটা অপশন ছিল, ওয়েট। আচ্ছা, দাঁড়ান দেখি ম্যাটেরিয়ালস ঢুকলে এখানে কিছু আছে নাকি। টেডি, এটা এটা তো ওয়েট এ মিনিট, স্কিপ ম্যাটেরিয়াল লাইব্রেরি, না এটা না। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখতে হবে আমার কাস্টমাইজ করার একটা অপশন থাকে নরমালি এখানে। অ্যাডজাস্টেবল, আবার একটু চেক করে নেই। অ্যাডজাস্টেবল এর মধ্যে তো থাকার কথা এটা, অ্যাডজাস্টেবল ফার্নিচার। কিন্তু অ্যাডজাস্ট করতে হয় কিভাবে এটা দেখতে হবে। 4.4 অনেক কিছু চেঞ্জ হয়েছে এই ভার্সনটাতে। আচ্ছা, ঠিক আছে। এটা এসো না। তো অ্যাডজাস্টেবল যেগুলো, এগুলোর উপরে দেখা যাচ্ছে যে আপনি ম্যাটেরিয়ালস বা এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন আপনার পছন্দ মতো, ঠিক আছে। ম্যাটেরিয়ালস মানে ওই রিফ্লেকশন টিফ্লেকশন না, বাট এগুলো আপনি কালারটা চেঞ্জ করতে পারেন হয়তো, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। আর হচ্ছে এই তো। সো এটার ক্ষেত্রেও দেখছেন, এটার ক্ষেত্রেও কিন্তু জাস্ট সিম্পলিফাই করে দেখেন। এই যে আমি ডাবল ক্লিক করলে দেখতে পাচ্ছেন অনেক সিম্পল একটা মেশ ক্রিয়েট করেও তারপরে নিয়ে আসছে, ঠিক আছে। এটা দিয়ে কি করা হয়েছে, এটা দিয়ে জাস্ট বোঝানো হয়েছে যে না, এই স্পেসটার মধ্যে এই অবজেক্টটা আছে আর কি, ঠিক আছে। So এগুলোই আর কি, আর কিছু না। So আমরা যখন কাজ করব তখন প্রক্সি করে কাজ করব। তো দেখা যাবে যে এই যে আমাদের যে কাস্টম প্রক্সি, কাস্টম অ্যাসেট, ওয়েট এ মিনিট, আমার এই এসএসডি তে ঝামেলার জন্য, এসএসডি স্পেস কমে গেছে জন্য বারবার হ্যাং করে। যাই হোক, এসএসডি কিনতে হবে একটা। তো এই যে এখানে কাস্টম অ্যাসেট, যেটা এখানে প্লাস দিয়ে আমরা অ্যাসেট অ্যাড করে দেন কাজ করতে পারবো। অ্যাসেট অ্যাড করারও সিস্টেম আছে, সো এগুলো আমরা ফিউচারে জানবো। তো আজকে আপাতত আমরা হচ্ছে আমাদের ক্যাবিনেট, যে টপিক ছিল মেইন টপিক, সেই টপিকে চলে যাই। সো কি, বোর্ড, আচ্ছা, টাইপ অফ বোর্ড, লেটস সি। আচ্ছা, ক্যাবিনেট বোর্ড, ক্যাবিনেট বোর্ড, লেটস সি। টাইপ অফ ক্যাবিনেট বোর্ড, এই যে এখানে চলে আসছে সলিড উড, প্লাইউড, এমডিএফ, পার্টিকেল বোর্ড, ঠিক আছে, পিভিসি বোর্ড, তারপরে শেষে ফিনিশেস আছে কিছু। আচ্ছা, ওয়েট ভাই মিউট করে দেন তো সবাই। ওয়েট, সো এখানে দেখেন এই যে থার্মোফয়েল, থার্মোফয়েল, ভিনিয়ার, ল্যামিনেট, এগুলো হচ্ছে ফিনিশ। বোর্ডের উপরে কি ইউজ হইতে পারে না হইতে পারে, so এগুলোর ফিনিশের উপরে এগুলা ইয়ে করা। আর এমনি টাইপ অফ বোর্ড আছে, এর বাইরেও অনেক বোর্ড আছে, যেমন পিভিসি বোর্ড এখানে অ্যাড করে নাই, ঠিক আছে। সো অনেক টাইপের, অনেক ক্যাটাগরির বোর্ড আছে। দেন বোর্ড, ইয়া, টাইপ অফ বোর্ড, ক্যাবিনেট বোর্ড অ্যাকর্ডিং টু
থিকনেস কি বলে, এখানে চলে আসছে। এই যে 12 mm, 16 mm, 18 mm, 25 mm। ঠিক আছে, দেন এখানে বলছে পপুলার ফর ডোর এন্ড প্যানেলস। 16 mm এন্ড 18 mm এর যে বোর্ড গুলা, এগুলা ডোর প্যানেলস এর জন্য ইউজ করা হয় আর কি বেশি। ক্যাবিনেট ডোর বা ক্লোসেট ডোর বা ক্যাবিনেটের প্যানেল যেগুলো, এগুলোর জন্য 16 আর 18 বেশি ইউজ করা হয়। আচ্ছা, সো 22.5, যেটা অলমোস্ট 1 সেন্টিমিটার। 0.25 যেটা, এটা 1 সেন্টিমিটার। 18 যেটা, এটা মেবি 3/4। না ভাই, 25 ওইটা হচ্ছে ওয়ান ওয়ান ইঞ্চি, মানে 1 ইঞ্চিতে ওয়ান হচ্ছে ইঞ্চি এটা ও হ্যাঁ, 25। 1 ইঞ্চি। আর এটা 2.5 সেন্টিমিটার আর কি। টু পয়েন্ট হ্যাঁ ফাইভ হ্যাঁ। সেন্টিমিটার 1 ইঞ্চিস। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের যে 18 যেটা, এটা হচ্ছে 3/4 মেবি। 3/4। 3/4, এই যে নিচে দেওয়া আছে ইয়া, এই যে 1/4, 1/2 ইঞ্চি, 3/4, এগুলো হচ্ছে এমডিএফ নর্মালি ইউজ হয়। এমডিএফ এর ফুল কি, মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড। দেন পিভিসি বোর্ড কিরকম হয়? পিভিসি বোর্ডের থিকনেস হচ্ছে 3 mm to 18 mm। ঠিক আছে। প্লাইউড কি হয়, 1/2 ইঞ্চি, 3/4 ইঞ্চি হচ্ছে কমনলি ইউজ হয় প্লাইউডের ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, দেন মোটামুটি আমাদের যেটা ইউজ করবো আমরা 3/4। আর কোনটা 3/4 আমরা ম্যাক্সিমাম ক্যাবিনেটস এর যে ইয়া বোর্ড, সেগুলা ইউজ করবো আর কি, 3/4 যেগুলা। আর এমডিএফটা যেটা, সেটা হচ্ছে আপনার কি বলে, মানে প্রত্যেকটা বোর্ডের আলাদা আলাদা স্পেশালিটি আছে। এইগুলা যেহেতু আমাদের ডিজাইন থিওরি না, এইগুলো আপনারা পার্সোনালি শিখবেন। পার্সোনালি নেটে সার্চ দিবেন, সার্চ দিলে পেয়ে যাবেন যে হোয়াট ইজ দ্য ইয়া দ্য কি বলে, প্রোজ। আচ্ছা, প্রোজ এন্ড কনস অফ এমডিএফ বোর্ড। সো এখানে ভালো দিক খারাপ দিক সবগুলোই বলবে। যে প্রোস, অ্যাফোর্ডেবিলিটি, স্মুথ সারফেস, দেন ইজি টু ওয়ার্ক উইথ। MDF is easy to cut, drill and shape, and it doesn't splinter or chips easily। ঠিক আছে। সো এগুলো হচ্ছে ফ্যাসিলিটিস। যেমন আরো অনেক কিছু আছে, ইকো ফ্রেন্ডলি। দেন আরো অনেকগুলাই। কনস কি, ওয়াটার ড্যামেজ। এমডিএফ কি, ওয়াটার অ্যাবজর্ব করে অনেক। ঠিক আছে। সো যে সমস্ত জায়গায় আপনার ইয়া করতে হবে, মানে কি বলে, মানে যে সমস্ত জায়গায় আপনার ওই পানির কাজ বেশি হয়, সেই সমস্ত জায়গায় ওই হিসাব করে আপনাকে বোর্ড ইউজ করতে হবে। বোর্ডের উপরে ওয়াটার প্রুফিং করা যায়। সো ওগুলা করে তারপরে শেষে কাজ করা যেতে পারে। সো এটা হচ্ছে দেন হচ্ছে লোয়ার স্ট্রেংথ কম। সো যেটা এখানে কি বলছে, এমডিএফ ইজ নট অ্যাজ স্ট্রং এজ সলিড উড and may not be suitable for applications requiring high load bearing capacity। ঠিক আছে। তো এখানে কি বলছে, এমডিএফ কিন্তু মানে লোড নিতে পারে না। সো আপনাকে এমন জায়গায় ইউজ করতে হবে যে জায়গায় লোড নেওয়ার বা লোড পড়ে না তেমন একটা। ঠিক আছে। সো আদার্স, এই জিনিসগুলো ক্যান বি হেভি। সো এখানে আরো অনেকগুলো প্রোজ এন্ড কনস আছে, এগুলো আপনারা ঘাটবেন। এমডিএফ বোর্ড। দেন আমি যদি আবার পিভিসি বোর্ড লিখি, বোর্ড পিভিসি বোর্ড, এই যে চলে আসছে। হ্যাঁ, ওয়াটারপ্রুফ এন্ড ময়েশ্চার রেজিস্ট্যান্স। ঠিক আছে। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ। সো পানি অ্যাবজর্ব করে না, লং টার্ম, লং টাইম টিকবে। ডিউরেবিলিটি, আচ্ছা, ডিউরেবিলিটি হচ্ছে আপনার নর্মাল যে বোর্ড গুলো আছে, উডেন চিপস বা এগুলো ইউজ করে তৈরি, বা কম্প্রেস করে যেগুলো তৈরি হয়, ওগুলোতে আপনার দেখা যাচ্ছে যে মানে কি বলে, লং টাইম আপনি ইউজ করতে গেলে
দেখা যাচ্ছে যে আপনার ইয়ে হয়ে যায়, ময়েশ্চার অ্যাবজর্ব করে ও দেখা যায় যে নষ্ট হয়ে যায় ভিতরে ভিতরে। ঠিক আছে, দেখা যাবে যে আপনি ল্যামিনেট করছেন, ল্যামিনেট ছুটেন ভিতর দিয়ে কিছুদিন পরে ইয়ে আসতেছে, যদি বাজে ল্যামিনেশন হয় আর কি। So, ভিতর দিয়ে আপনার ওই কি বলে খুলে খুলে পড়তেছে, চিপস যেগুলো থাকে। সো পিভিসি বোর্ডের ক্ষেত্রে ওই ঝামেলাটা নাই। সো এইগুলা আপনার আরো অনেকগুলো ইয়ে আছে, লো মেইনটেনেন্স, তারপরে শেষে মোটামুটি লাইট ওয়েট, অনেক অনেক লাইট ওয়েট, অলমোস্ট আপনার 50% ওয়েট। আপনার যেগুলাতে দেখা যাচ্ছে যে আপনার মানে ইয়ে করতে হবে, লাইক কি বলে কিছুটা উপরে, লাইক আপার ক্যাবিনেট বা এইগুলাতে আপনার ধরেন পিভিসি বোর্ডটা ইউজ করতে পারেন। ঠিক আছে, অ্যান্ড ইয়ের ক্ষেত্রে আরো অনেক কিছু আছে, এখানে এগুলো আপনার দেখে নিবেন। ঠিক আছে, তো এই প্রোস এন্ড কনস গুলা দেখবেন, লিস্ট ডাউন করবেন, এগুলা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, আপনারা বন্ধের মধ্যে আপনার ইয়ে করবেন, এই প্রত্যেকটা বোর্ডের মানে বোর্ড রিলেটেড যা আছে সব বের করে ফেলবেন। এমনকি যদি কোটেশন পান প্রাইস কত স্কোয়ার ফিটে, সেটা যদি পান বাংলাদেশে কত প্রাইস সেটা পর্যন্ত বের করে ফেলবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা, এরপরে হচ্ছে, তো এখন আমরা আসি আমাদের পিন্টারেস্টে। আজকে আপনাদের একটা শর্টকাট ইয়ে বানায় দেখাই, সেলফ টাইপের বানায় দেখাই। বানানো যায়। ভাইয়া প্রথমটা বানাইলে মনে হয় সুন্দর হয়। প্রথমটা এটা তো উডেন, এটা বোর্ড ইউজ করে বানানো হয় নাই। মানে এটা কাজ ছিল তো, আমরা বোর্ড বানিয়ে দিয়ে ইউজ করবো না। এটা তাহলে আমি অনেক শিখতে পারলাম যে আমাদের রাউন্ড কর্নারের হোমওয়ার্কটা একটু ক্লিয়ার হয়ে যেত আর কি, রাউন্ড আছে তো। আচ্ছা, সমস্যা নাই, এটা দেখবো আমরা। আর ভাইয়া, এই টাইপের কিছু করা যেতে পারে। ভাইয়া বলেন। আপনি বলছিলেন যে এক্সট্রা ক্লাসে যে রাউন্ড কর্নার জয়েন পুশ পুলটা ঠিক করে দিবেন, কিন্তু আর তো হয় নাই ক্লাস। ওটা আপনাদের তো ইয়ে বলে দিয়েছিলাম, আপনারা কমপ্লিটলি স্কেচআপ আনইনস্টল দিবেন, পিসি থেকে রিমুভ করবেন, কিভাবে করবেন ওটার জন্য একটা টিউটোরিয়াল ভিডিও দেওয়া হয়েছে। জি ভাই আমি করছি ভাইয়া, ওই যে রিবো দিয়ে করার পরে করেছি। আবার ইনস্টল করবেন, দেন আবার সেম প্রসেসে ওই প্লাগইন গুলো ইনস্টল করবেন। আপনি যেভাবে বলছেন সেভাবে ভাইয়া করছি, কিন্তু তারপর আমারটা হচ্ছে না, বাকি টুলগুলো কাজ করছেন শুধু এডিটর টুলস কাজ করতেছে না। আহ, আমি আগে এসএসডি ছিল, আমি হার্ড ডিস্ক ইনস্টল দিয়েছি স্কেচআপ, তারপরে হচ্ছে না। আচ্ছা, দেখছি তাহলে। আচ্ছা, তাহলে এটা বন্ধের পরেই বসবো, এটা নিয়ে আজকে আর ই করবো না। আচ্ছা আচ্ছা। সো লাইক the wooden shelf. সিম্পলের মধ্যে কিছু পাচ্ছি না। এই টাইপের একটা শেলফ নিয়ে কাজ করেছিলাম আমি কিছুদিন আগে একজন ইন্টেরিয়র ডিজাইন করার সময়। This one, এটা মেক করি, ডাউনলোড ইমেজ চলে আসলো। ভাইয়া ওয়্যার হাউস ছাড়া কোথায় প্লাগ ইন পাওয়া যাবে? আর ওয়্যার হাউসে প্লাগইন পাওয়া যায় না তো, এক্সটেনশন ওয়্যার হাউসে প্লাগইন পাওয়া যায়, 3D ওয়্যার হাউসে পাওয়া যাবে না। আপনি ইয়াতে ওই যে স্কেচ ইউকেশন নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে ওইটাতে গেলে পাবেন। সার্চের অপশনটা কি জানি বন্ধ করে রাখছে কেন জানি বুঝতেছি না। ওটা আপনার লগ ইন করতে হবে, লগ ইন না করলে হবে না। স্কেচ এডুকেশনে আইডি খোলা লাগবে। তো এখানে ধরেন এখন আমি ইম্পোর্ট ডেস্কটপ
এখান থেকে ইমেজ জেপিজি, ওয়ার ইজ জেপিজি, দিস ওয়ান, এখান থেকে আমার দিস ওয়ান ডাউন। এখানে যত বড় করা যায় তত বড় করে আগে নিয়ে নিব। আচ্ছা, এখানে চলে আসছে। এখন বেসিক্যালি আমি যদি যেটা করতে চাই, ধরেন এখানে আমি এটা 3/4 ধরে করব, ঠিক আছে। যদিও এটাও উডেন বোর্ডই, মানে উডেনই, এটা বোর্ড ইউজ করা হয় না এটার মধ্যে। তো এটার মধ্যে এই টাইপের ইয়ের মধ্যে আপনি বোর্ড ইউজ করতে পারবেন। সো আমি জাস্ট এটা মেক করে দেখাচ্ছি। সো একটা লাইনটা নর্মালি কতটুকু হাইটে হয়, এখানে যদি এটাকে আমি সামথিং অ্যারাউন্ড, আচ্ছা এটাকে যদি আমি 5 ফিট হাইটে ধরে করি, ওকে, একটা লাইন দিব, ঢুকবো, এখান থেকে এই পর্যন্ত 5 ফিট, ওকে, নাইসলি ডান। এখন যেটা করতে হবে, এই পয়েন্ট থেকে ধরে এটাকে নিচে নামিয়ে এখানে, সো 5 ফিট এটা এখানে থাকতেছে। আচ্ছা এখানে আমার কতটুকু হাইট আসতেছে, সামথিং অ্যারাউন্ড 6 ইঞ্চি। 6 ইঞ্চি, ঠিক আছে। এখানে কতটুকু আসতেছে, 1 ইঞ্চি বা এরকমই আসতেছে, হালকা। 1 ইঞ্চি আসতেছে, ঠিক আছে। সো আমরা 1 ইঞ্চি ধরেই করবো। So, এখন যেটা করতে হবে এটার ক্ষেত্রে, আচ্ছা কেউ মেসেজ দিয়েছেন, তো সেক্ষেত্রে আমার এইখানে এটার ভিতরে যাব, ধরে নিলাম এখানে এটা দিলাম। এখন আমি আবার একটু চেক করি এটা কত আছে, ওই 1 ইঞ্চি ধরেই করতে হবে। সো টি এখান থেকে কত আছে, 3 ফিট 3 ইঞ্চি ধরে নিলাম, 3 ফিট 3 ইঞ্চি, তো 3 ফিট 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি, ঠিক আছে। তো আমাদের ফার্স্টে কাজ কি, এদিক বরাবর 3 ফিট 3 ইঞ্চি, 5 চলে আসছে, ওকে নাইস, মেক এ গ্রুপ। প্রত্যেকটা অবজেক্ট আপনি যখন মেক করতে যাবেন সো আপনাকে যেটা করতে হবে, একটা প্রোফাইল মেক করতে হবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল একটা প্রোফাইল মেক করতে হবে। সো প্রোফাইল মেক করবো কিভাবে, আমার নিচের অংশ এটুকু ছিল ধরেন 6 ইঞ্চি, 6 ইঞ্চি আমি করে দিলাম, দেন এখান থেকে কতটুকু আছে, আচ্ছা ওয়েট, 1 ইঞ্চি করে, দেন কয়টা ভাগ আছে, একটা দুইটা তিনটা চারটা। সো এইটাকে ধরে প্রোফাইল মেক করে আপনার আগে দেখতে হবে মেজারমেন্টস ঠিক আছে কিনা, ডিভাইডেড বাই 4, ওকে। 1 ইঞ্চি, আচ্ছা লেটস টেক দিস, দেন এটাকে কি করব, আমি যদি একটা ইয়েতে চলে যাই, ওয়ারফ্রেম, ওয়ারফ্রেম মোড, ওয়ারফ্রেম মোডে যদি চলে যাই, তো আমার বোর্ড গুলা অলমোস্ট কাছাকাছি আসতেছে। তো সেই ক্ষেত্রে এই যে এখানে একটু শর্ট আসতেছে, মেবি এটা 3/4 হবে, হ্যাঁ 3/4 ধরে করলে বেটার হতো, ওকে। এটাই জাস্ট চেক করে নিলাম, ঠিক আছে। এখন হচ্ছে এটাকে আবার পাশে আনবো, দেন আবার ডিলেট, আচ্ছা আজকে তো আবার ইয়েটা অন করা হয়নি,
সো এখানে আমাদের চলে আসলো। সো আমি যদি এখন 3/4 নিই and then move ধরে divided by 4, এখন যদি নিয়ে আসি এটাকে কন্ট্রোল এক্স, এখন যদি আবার আমি এতে চলে যাই, এই যে একদম পারফেক্টলি আসছে। আরে এই জিনিসটা একটা ঝামেলা, স্কেচআপের এই জিনিসটা যে কবে ঠিক হবে আই ডোন্ট নো, ওয়্যার ফ্রেমে কাজই করা যায় না। সো ঠিক আছে, আমার অল গুড। সো এটাকে এখন আমি আবার সাইডে নিয়ে ভাইয়া আসি। কথা একবারে স্লো শোনা যাচ্ছে। না আমি কথা তেমন একটা বলতেছি না, আপনারা জাস্ট দেখেন কোথা থেকে কি করতেছি। ভাই আমাদের এখানে তো ঠিকই শোনা যায়। আচ্ছা সো আপনার শোনা ওখানে গেল। ভলিউম বাড়ায় নিয়েন। আচ্ছা সো এখন এখান থেকে, এখানে তো আমরা প্রোফাইলটা নিলাম তাই না? তো প্রোফাইলে নিয়ে এখন এটার মধ্যে থেকে কি করবো আমরা, এটা ডিলিট। এখন আমরা ম্যাটেরিয়ালস তো আমাদের ইউজ করতে হবে তাই না? তো ম্যাটেরিয়ালস ইউজ করার জন্য আমরা দেখবো, দেখেন এইখানে একটা ব্রেক আছে কিন্তু টেক্সচারের ওরিয়েন্টেশনটা দেখেন। আপনার এই যে উডেন যে টেক্সচার, এটার ফাইবার গুলো দেখেন এখানে ভার্টিক্যালি, বাট এইখানে আবার হরাইজন্টালি, তাই না? ফাইবার গুলা, এই যে উডের যে ফাইবার গুলা, এগুলা দেখেন হরাইজন্টালি, এখানে ভার্টিক্যালি, তার মানে দিস ওয়ান, এটা আর এটা আলাদা বোর্ড, কিছু একটা মানে আপনার স্ক্রু দিয়ে জয়েন্ট করা হয়েছে, ঠিক আছে? So, এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। So, এইগুলোর জন্য কি করবো, আমি ফার্স্ট অফ অল আমাদের আগে যেই পোর্শনটা আছে এগুলো ঠিক করে নিই। ওকে নাইস। এখন যেটা করব, এই কর্নার থেকে এই কর্নারে একটা রেক্টেঙ্গেল টানবো, দেন এখান থেকে যেহেতু উডেন, সো উডেনের মতো করে মেক করতেছি, বোর্ডের চিন্তা করতেছি না এখন, ঠিক আছে? সো বোর্ডেরটা আপনারা রিসার্চ করবেন কমপ্লিটলি। আর এখন আমরা উডের যে ইয়ে আছে, উড বোর্ড আছে, উড বোর্ড দিয়ে কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা এখন দেখতেছি আর কি। সো এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এন্ড এটা সিলেক্ট করব, কন্ট্রোল সি, অল্টার বি, মুভ, এখান থেকে পিছনে নিয়ে যাবে। আচ্ছা, তো এটা মোটামুটি কতটুকু হতে পারে, আই গেস 1 ফিট, 1 ফিট 4 ইঞ্চির মতো হবে আই গেস। এখন এই যে দেখেন, আমার ফ্লোর প্ল্যানের সময় কি করতাম, এই যে জয়েন্টের দাগ থাকলে জয়েন্ট পুশপুল দেওয়ার আগে এই দাগটা ইরেজ করে নিতাম না? হ্যাঁ এখন আমরা এটা ইউজ করব না, ঠিক আছে? এই দাগটা আমাদের থাকবে। সো পুরাটাকে ধরে, কেন থাকবে এটা আমি বলতেছি পরবর্তীতে। সো ভার্টিক্যাল পুশপুল এখান থেকে কত, 1 ফিট, 1 ফিট 4 ইঞ্চি। সো আপনার একটা চলে আসলো। দাগটা কেন মুছি নাই, কারণ এখানেও আসা দরকার ছিল, এখানে আসা দরকার ছিল, না হলে পরবর্তীতে আবার এখানে টেনে নেওয়া লাগতো। সো অত ঝামেলা আমরা যাব না। সো মেকে, আচ্ছা এইখানে দেখেন, এইখানে কিছু হিডেন জিওমেট্রি আছে, কারণ কি? কারণ হচ্ছে আমরা যদি দেখেন এটাকে, এই ফেসটাকে নিয়ে আসি, এই ফেসটা কিন্তু ব্রোকেন ফেস হিসেবে আসবে, কারণ কি বলেন তো কপি করলে? কারণ হচ্ছে এই যে এইখানে আমার একটা, এই যে এই লাইনটা দিয়ে ব্রেক করা ছিল, আবার যদি এটা ধরি, এই যে শুধু এটুকু সিলেক্ট হয়েছে, খেয়াল করছেন? কারণ হচ্ছে কি, কারণ এটুকু হচ্ছে এই যে এটা, ঠিক আছে? তো এরকম আপনার ব্রেক থাকবে। তো ওই ব্রেক যখন থাকবে, ব্রেক জিনিসটাকে যখন আপনি পুশ পুল দিবেন, তখন আপনার এরকম হিডেন জিওমেট্রি চলে আসবে। তো এটার জন্য কি করবেন, এটার জন্য যেটা করতে হবে, কন্ট্রোল ওয়াই। আচ্ছা আমাদের এই প্রোফাইলটাকে পাশে রাখি, সাইড প্রোফাইল। আচ্ছা এখন যেটা করব আমরা, সিম্পলি আমাদের একটা টুল আছে, এই টুলটা আমরা ব্যবহার শিখবো।
সেটা হচ্ছে এই যে জিএইচএস পাওয়ার বারের সুপার ওয়েল্ড, দিস ওয়ান। ঠিক আছে, সো সুপার ওয়েলটা যখন আমরা ইউজ করব, দেখেন আমি যদি এটাকে পুশ পুল দিই, আমি যদি ভার্টিক্যাল, এই যে পুশ পুল দিই, এই যে আমার লাইন আসতেছে, কিন্তু খেয়াল করছেন? কারণ কি এখানে লাইন ব্রেক আমার, সো যখন আমি ব্রেক থাকবে না এখানে, তখন আমার কি করতে হবে, লাইক এখান থেকে আমি ধরলাম এটাকে, ডিসিলেক্ট ডিসিলেক্ট ডিসিলেক্ট, এই লাইন এই পাশের এজ নিয়ে আমার প্রবলেম না, আমার শুধু ভিতরের এজ নিয়ে প্রবলেম। সো ভিতরে এজটাকে ধরবো, এন্ড তারপরে কি করব, সুপার ওয়েল্ড। সুপার ওয়েল্ড দিলে এখন আমার, আচ্ছা হচ্ছে না এটা, অনেক সময় হয় না, দেখিনি। সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার পুরাটাকে পুশপুলি দিয়ে নেবেন, পুশপুল দিয়ে নেবেন, দেন হচ্ছে ভার্টিক্যাল, দেন এখান থেকে আমরা 1 ফিট 1 ফিট 4 ইঞ্চি নিয়েছিলাম, তাই তো? ওকে, নাইস। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের তো হিডেন জিওমেট্রি অন আছে, তো আমরা যেটা করব, এটা ডিলিট করে যদি দেই, এখন দেখছেন লাইন পুরাটা সিলেক্ট হয়েছে। সো আমরা হিডেন এজ গুলো যদি ডিলিট করে দেই, আপনার এই যে লাইন অটো ওয়েল্ড হয়ে যাবে। ওকে, সো অনেক সময় দেখা যাবে যে প্লাগইনে হবে না, প্লাগইনে হয় না, ঠিক আছে? সেটার জন্য আমাদের ওইভাবে কাজটা করতে হবে। এটা ইরেজ করলে আছে না, পেজটা সব ডিলিট হয়ে যায়, হ্যাঁ, পেজটা সব ডিলিট হয়ে যায়। এর জন্যই এই তো যে আপনারা ইয়ে করবেন, এই যে হিডেন জিওমেট্রি অন করে নেবেন, এটা অন্য তাহলে, থাকলে ফেসই ডিলিট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, সো মেক এ গ্রুপ, দেন কি এটাকে ধরে এখান থেকে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এইখানে দেখেন আমার নিচের পোর্শনে পিছনে বোর্ড ছিল একটা, আর মাঝখানে আমার ফাঁকা। ঠিক আছে, সো আর এখানে আমার মেবি ড্রয়ার টাইপের আছে, সো এটা আমাদের মেক করতে হবে। সো এখান থেকে এখন আমাদের কি লাগবে, এটা লাগবে, এই জিনিসটা লাগবে। সো কন্ট্রোল সি, এটা কম্পোনেন্ট করো, অল্টার বি, মুভ, এখান থেকে ধরে এখানে নিয়ে যাব, দেন পুশ করে দিব, মেক এ গ্রুপ। ওকে, নাইস। এখন হচ্ছে এই প্রোফাইল বরাবরই যেহেতু আমাদের নেওয়া ছিল, সেই প্রোফাইল থেকে কপি করে নিলেই আচ্ছা ভাই, আমাদের। আমরা তো নর্মাল পুশ পুল দিয়ে করতে পারি, জয়েন্ট পুশ পুলে আসলে স্পেশালিটিটা কি? জয়েন্ট পুশ পুলে যখন আপনার একাধিক ফেস ডিসকানেক্টেড, একাধিক ফেস যখন আপনার একসাথে পুশ পুল করার প্রয়োজন হবে, ওকে। ঠিক আছে? কারণ দেখা যাচ্ছে যে কানেক্টেড ফেস তো আপনি একবারই ধরে তুলে নিচ্ছেন, বা ডিসকানেক্টেড আপনি কয়বার পুশ পুল দিবেন ফেস গুলোতে, ওটা সিলেক্ট করে একবারে ধরেই আপনি উপরে উঠাই নেবেন, শেষ। ঠিক আছে, So, এটা আমাদের একটা চলে আসলো। ওকে, ফাইন। আচ্ছা, এরপর হচ্ছে নিচের পোর্শনটা আমরা পরে ওটা নিয়ে ইয়ে করবো। তো এটাকে আমরা একটা মেকে গ্রুপ হিসেবে রাখি, গ্রুপ হিসেবে রাখলাম। আচ্ছা, ওকে, ফাইন। এরপরে কি এগুলো আমাদের অনেকটা স্কোয়ার শেপের দেখতে, তো আমরা স্কোয়ার শেপ হিসাব করে এখানে এগুলো মেক করব। আচ্ছা, এর আগে পিছনের যে বোর্ড গুলো আছে, উপরে আর নিচে পিছনের বোর্ড গুলো আমার মেক করতে হবে। সো এটার ভিতরে ঢুকবো, 1 বাই কত, সরি 1 বাই না, 3/4, 3/4 মেক এ গ্রুপ। এটাকে ধরবো, সামনে নিব, দেন এখান থেকে নিচে চলে আসবে। আচ্ছা, এখানে আবার একটু ইয়ে হয়ে গেছে দুটা। So, এটার ক্ষেত্রে কি করব, এটা ডিলিট করতে হবে, এটার ভিতরে ঢুকে আমি অ্যাক্সেস গুলো এখন চেক করতেছি না, অ্যাক্সেস গুলো হচ্ছে আমার ইয়ার মডেল কমপ্লিট হওয়ার পরে আমি অ্যাক্সেস গুলো চেক করবো, ঠিক আছে? সো এটার ভিতরে ঢুকে এটাকে ধরবো। Nice. আচ্ছা, চলে আসলো। এরপরে কি, এরপরে যেটা হবে আমাদের, লাইক এখানে আমাদের কত হাইট আছে, সামথিং অ্যারাউন্ড 1 ফিট। আচ্ছা, এখান থেকে একটা লাইন টেনে নিই, এই রেফারেন্সে যেহেতু ধরতেছি। আচ্ছা, লাইন
নট এন টেপ মেজার টু। আচ্ছা যাই হোক, সো এটাকে ধরবো এখান থেকে ধরে, এখান থেকে, দেন রেক্টেঙ্গেল, এই আমার চলে আসলো। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে কি করবো, এটার ক্ষেত্রেও ধরেন কত, 3/4 ইঞ্চি, মেক ইট গ্রুপ। এটা একটা গ্রুপ করে ফেললাম। ওকে নাইস। এরপরে যেটা করতে হবে, তো এখানে তো আমার ইয়ে থাকবে না, ওই যে এটা তো ওয়ান কাইন্ড অফ একটা ড্রয়ার টাইপের হচ্ছে, তাই তো? তো এটাকে আমি যেটা করব এখন, ওকে, 3/4 গ্রুপ। ঠিক আছে, এখন দেন এই সেম জিনিসটাকে আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি এটা, হুম, দুই পাশে আছে। তো আমরা আপাতত এরকমই রেখে যাচ্ছি। ভিতরের যে ড্রয়ারের কাজটা সেটা আমরা পরবর্তীতে করব। তো এটাকে আমি আপাতত একটু মিরর নিই। আচ্ছা দেখি তো এখানে ডিজাইন কি সেম কিনা। হুম, অলমোস্ট। সো এখান থেকে কি করব, ফ্লিপ, বা আমার এই জেএইচএস পাওয়ার বারের ক্ষেত্রে এখানে মিরর আছে। সো মিরর দিয়ে কি করবো, এই যে এই পুরো মডেলের মিড পয়েন্টটা ধরে একটা এরকম করে আমি হাইট আর ইয়ে দেখাই দিব। আচ্ছা এটাকে আমার নিচে নিয়ে আসলাম, এখান থেকে নিচে নিয়ে আসলাম। ওকে ফাইন, অলমোস্ট আমার একটা লুক কিন্তু চলে আসতেছে। ঠিক আছে, আচ্ছা দেন নিচের এই ইয়েটা যেটা, এটা আমার সো 1/2 ইঞ্চি করে আছে। সো লেটস মেক এ প্রোফাইল হিয়ার। আচ্ছা এখানে কি করব, অফসেট নেব। আচ্ছা এইখান থেকে কিছুটা ভিতরের দিকে আছে আই গেস, যা মনে হলো দেখে, 1/4, 1/4। দেন অফসেট 0.5 ইঞ্চি, অ্যাকচুয়ালি 0.5 ইঞ্চির কাছাকাছি কিনা দেখে আসি। কি এখান থেকে, আচ্ছা এটা সার্কেল ইয়ে করা নাকি, অলমোস্ট 0.5 ইঞ্চি বা ওই 5/8, মানে 3/4, 3/4, সো 5 ইঞ্চি নিলে হবে না। এর জন্য 5 ইঞ্চি, নর্মালি 5 ইঞ্চির উপরে এত বড় জিনিস দিলে এটা কিরকম দেখাবে। আচ্ছা সো এখানে ইরেজ, দেন এটাকে ধরে Ctrl+C, Alt+V, মুভ, চলে আসলাম এখানে। দেন মেক এ গ্রুপ। এরপরে কাজ কি, এরপরে সিম্পল কাজ। সিম্পল কাজ কি, কোনটা সিম্পল কাজ হচ্ছে, এখানে একটা রেক্টেঙ্গেল টানবো, এখান থেকে এটাকে সাইডে নিব, দেন এফ, আরে ডাবল ক্লিক করে যাচ্ছে, 3/4 আসছে তো না, এটাকে নিলাম। এবার কি করবো, এটা ডিলেট, আউটার এজ ডিলেট, দেন পুরাটাকে ধরে সিম্পলি এখানে নিয়ে আসবো, মেকে গ্রুপ করে দিব, দেন কি, ঠিক আছে। আচ্ছা এরপরে যেটা করতে হবে, এখান থেকে 3/4, 3/4 আমি পুরো উঠাই দিলাম, নাইসলি ডান। আচ্ছা এখানে আবার এরকম চলে আসছে, সো এটাকে আমি ফিক্স করে দিই। প্রবলেমস,
বেসিক রেডি। ওকে, আচ্ছা বেসিক আমাদের রেডি। এরপরে যেটা করতে হবে দেখেন, সো এই বোর্ড গুলা কিছুটা ভিতরে হবে নর্মালি, কারণ আপনার যে কার্ভ ইয়েটা হয় সেটার জন্য আপনার কিছুটা ভিতরে দিতে হবে। সো লেটস পুশ পুল ইট 1/4, 1/4 বা 1/4 না দিয়ে 1/8 দিব। Okay, ঠিক আছে। আচ্ছা আর কি আছে? আচ্ছা এগুলো তো আপনার পিছাবে সেই ক্ষেত্রে। সো এটা উম, এটা 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 আপনারা যখন মডেল করবেন কি করবেন জানেন? আপনারা যখন মডেল করবেন এই চারটা বোর্ড, এই চারটা বোর্ড সরি এই তিনটা বোর্ড কম্পোনেন্ট করবেন, এন্ড এই তিনটা বোর্ড কম্পোনেন্ট করবেন, এই চারটা বোর্ড কম্পোনেন্ট করবেন। ঠিক আছে। আর ডিজাইন যেহেতু আমার অলমোস্ট সেম, এইগুলাকেও চাইলে কম্পোনেন্ট করে ফেলতে পারেন। আচ্ছা আমি করে ফেলি এখন, বেটার হয়, কারণ এটা নাহলে পরবর্তী ঝামেলা করবে। এক্সপ্লোড, মেক এ কম্পোনেন্ট, কম্পোনেন্ট ক্রিয়েট কম্পোনেন্ট। ওকে নাইস। এরপরে কি এটা হচ্ছে এখানে যাবে, and another will be আচ্ছা 3/4। ওকে নাইস। ওকে, এখন যেটা করতে হবে, আচ্ছা আমি কেমিক আসবে এটা যদি দিই এখন। আচ্ছা এখন এটার ক্ষেত্রে এই দুইটা কম্পোনেন্ট হবে না, অ্যাকচুয়ালি এই দুইটা আলাদা কম্পোনেন্ট হবে। সো মেক এক্সপ্লোড, মেক এ কম্পোনেন্ট, মেক এ কম্পোনেন্ট ক্রিয়েট। ওকে নাইস। এরপরে কি করতে হবে, এটাকে ডিলেট, এটাকে ধরে এখান থেকে এখানে বসাই দিব, জাস্ট ডান। আর এই দুইটাকে আলাদা কম্পোনেন্ট করতে হবে, এক্সপ্লোড, মেক এ কম্পোনেন্ট ক্রিয়েট। এখান থেকে ধরে এরপরে যেটা করবেন, সো এখন হচ্ছে আপনাদের কি করার পালা, এখন হচ্ছে আপনাদের রাউন্ড কর্নার করার পালা। ঠিক আছে, সো রাউন্ড কর্নার করার ক্ষেত্রে কি করব আমরা? আচ্ছা ওয়েট আ মিনিট, এখানে দেখে নিই। আচ্ছা এই বোর্ড গুলো তো জাস্ট আমি 1/8 দিয়ে রাউন্ড কর্নার করে ফেলতে পারি। তো রাউন্ড কর্নার করার ক্ষেত্রে আমরা যেহেতু স্কেচআপে কাজ করতেছি, আমরা সব ক্ষেত্রে রাউন্ড কর্নারের মধ্যে আমরা এই বেভেলটা ইউজ করব বেশি। ঠিক আছে, তো এখানে আমরা কত দিব? আচ্ছা ওয়েট আ মিনিট, ক্যান্সেল, বেভেল চলে আসছে। হোম দিয়ে যদি যাই, এখানে আমার 5 ফিট দেওয়া অনেক ইয়ে আসতেছে 1/8। ওকে, এই যে এখন আমার যে শো করতেছে বেভেলটা কিভাবে হবে, দিস ওয়ান নাইস। ঠিক আছে, হিডেন জিওমেট্রি অফ করে দিব। এখন সিম্পলি এখানেও সেম কি করব, বেভেল সেম। রাউন্ড রাউন্ড কর্নার হয়ে গেলে তো এটার পর আর কোনোভাবে এডিট করা সম্ভব না, তাই না? কেন করা সম্ভব না? অবশ্যই করা সম্ভব, কম্পোনেন্ট করা আছে না। হ্যাঁ, আপনি তখন তো যদি আসলে মনে করেন যে লেন্থ তারপর বাড়াইতে চান, হ্যাঁ আমি ভিউতে যাব, হিডেন জিওমেট্রিতে যাব, এখন হিডেন জিওমেট্রি গুলো সব হচ্ছে না ধরে। আচ্ছা, হিডেন জিওমেট্রিটা অন করে নিতে হবে না? হ্যাঁ, কারণ আপনার সফটওয়্যার মানে রাউন্ড কর্নার করে সফট এন্ড স্মুথ করে ফেলছে তো, তাই না? সো হিডেন জিওমেট্রি অন করে তখন কাজ করতে। সো এটা আপনার হয়ে গেল একটা। দেন এরপরে কি, এরপরে হচ্ছে এখানে বাকি রয়েছে, দিলাম এটাও। সো
কি হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এটা আমার হয়েছে কি, এটা হয়েছে। আচ্ছা, এখন এটার মধ্যে থেকে কি করবো, এটাকে আগে রাউন্ড কর্নার। আচ্ছা, এটাকেও আমি কম্পোনেন্ট করে ফেলবো। এটা ডিজাইন অলমোস্ট সেমই, শুধুমাত্র হয়তো বা এদিক বরাবর আর এদিক বরাবর মিরর করা আছে। ঠিক আছে, সো এটাকে এক্সপ্লোড মেক এ কম্পোনেন্ট। ওকে, ঠিক আছে, এটাকে ধরবো। ওকে, আমাদের রাউন্ড কর্নার ক্লিক করলে রাউন্ড কর্নারটা অ্যাক্টিভ থাকে না, ও বারবার মানে দেখাচ্ছে যে এটা এইটুকু রাউন্ড কর্নার হবে না, এর কারণ কি? কেন হবে না? ওয়েট এ মিনিট, আপনার রাউন্ড কর্নারের ইয়াটা দেখেন, রেডিয়াসটা দেখেন। আপনি যতটুকু বেভেল বা ইয়ে করবেন ওটা রেডিয়াসটা চেক দেন। অনেক সময় রেডিয়াসের কারণে ঝামেলা করে। ঠিক আছে, রেডিয়াসটা চেক দেন। আচ্ছা, wait a minute, এখানে আমার ইয়ে করা লাগবে, এদিক বরাবরই আছে, সো আমার এটা মিরর হবে। দেন এটাকে আর এটাকে ধরে ওকে, ফাইন। এবার কি, এটাকে, আচ্ছা এটাকে কেটে দিব, পুরোটাকে ধরবো, দেন আবার কি বেভেল। ওকে, ঠিক আছে, আচ্ছা চলে আসলো। এখন এই যে আমার এখানে খাঁজ কাটা যে ইয়াটা আছে, এটা আমি কিভাবে মেক করবো? So, এটার জন্য যেটা করতে হবে, সো ওয়েট এ মিনিট, আমি এটাকে কন্ট্রোল জেড, এটার একটা কপি লিখে নিতে হবে। ধ্রুব ভাই, বলেন। এই যে এই মানে ড্রয়ারের যে পাল্লাটা এটা যে মিরর করলেন, এখন হুম, এটা তো কম্পোনেন্ট ছিল, মিরর করাতে দুইটাই উল্টায় যায় না? হ্যাঁ, তো এটা পরে যখন পাল্লা খোলার ক্ষেত্রে ওই যে দরজা যেমন দেখেছিলাম ওই রকম সমস্যা হইব না? কেন সমস্যা হবে? লাইক আমি যদি বলি, আমি যদি এটাকে এদিক বরাবর বা এদিক বরাবর খুলতে চাই, তো সেক্ষেত্রে কি হবে? এটা তো ডানে খুলবে ওটা বামে খুলবে এমন না? হ্যাঁ, হ্যাঁ, তো এটা মিরর করাতে দুইটা দুই দিক হইলো কেমনে? ওয়েট এ মিনিট, আমি দেখাচ্ছি সেটা। ধরেন এটা আমার ক্লিয়ার, এখন কিছুটা এভাবেই খুলবে। ঠিক আছে, ওকে। এটা সো এটা হচ্ছে আমি মিরর করে দিয়েছি, যে এই জিনিসটাকে মিরর করে নিচে বসাই দিছি, জাস্ট। ক্লিয়ার? কপি করে আনার পরে পরে মিরর দিলেন না? না তো, আর মিরর করে বসাইছি, মিরর করে, মিরর হ্যাঁ মিরর করে দেন বসাইছি আমি মেকিনিক। আচ্ছা দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। এটাকে ধরে মিরর, দেন এখান থেকে সিম্পল বসাই দিব। ঠিক আছে, নামায় আচ্ছা দিলেই হয়ে যাবে। ক্লিয়ার এখন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে। আমি কপি করেছিলাম, ঠিক আছে, কপি করে আবার -1 দিয়ে স্কেল করছিলাম। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই আপনার এটা হয়েছে। আচ্ছা, so এখানে যেটা করতে হবে, স্কেল করে উল্টাই দিছেন না? হুম, তো এখন এখানে তো আমার এই যে এখানে একটা কার্ভেচার শেপ আমার লাগবে, তাই তো? হ্যাঁ আচ্ছা, সো লেটস মেক ইট। আচ্ছা, এখন আমি এটাকে কন্ট্রোল এক্স, অল্টার ভি, মুভ নিয়ে আসবো এখানে 90 ডিগ্রি। ওকে, মুভ, ওকে, নাইস। এবার হচ্ছে ফার্স্ট অফ অল, যেহেতু আমার এই রাউন্ড ডেপথ গুলা ভেতরে মেক হবে, আমি যদি সলিড টুলস দিয়ে করার চিন্তা ভাবনা করি এটাকে, আচ্ছা আগে দেখে আসি ইয়ে কতটুকু। উম,
অলমোস্ট ওই 3/4 কি। আচ্ছা, সো এখন যেটা করতে হবে, এটাকে স্কেল করতে হবে। স্কেল করার থেকে বড় কথা হচ্ছে এটাকে যদি আমি ইয়ে করে দিই 1 ফিট, 1 ফিট, ওকে নাইস। ওকে, এরকম একটা বড় করে ইয়ে করলাম, মেক গ্রুপ। এবার কি করব বলেন? এবার যেটা করব সেটা হচ্ছে উম 20 বা 30, অলমোস্ট স্কোয়ার শেপই আছে। So, এখন যদি আমি সার্কেলটা নিই, সার্কেল মেক করি, পুষ্পল এই দিক বরাবর চলে আসলো। ঠিক আছে, এখন এটার আমার ডেপথ কত দেখতে হবে। আমার দরজার থেকে যদি এটা ডেপথ বেশি হয়ে যায় তাহলে প্রবলেম আছে। তো সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, আর একটু ছোট করতে হবে। ডিভাইডেড বাই 40। আচ্ছা, 5/16 না, আর একটু ছোট করতে হবে। ডিভাইডেড বাই 50 দিব, ডিভাইডেড বাই 50। এবার কারেক্ট। আচ্ছা, সো আচ্ছা, এখানে আবার এইভাবে যদি এটা করতে যাই সেক্ষেত্রে ঝামেলা ক্রিয়েট হইতে পারে। তাহলে কি করা যেতে পারে? আর্ক অন্যভাবে নিয়ে করেন না হয়। অন্যভাবে করবো এটা। এটাকে ধরেন আমি 1/2 ইঞ্চি পয়েন্ট বা 3/4 ইঞ্চি বা 1/2 ইঞ্চি ধরেন। আচ্ছা, 1/2 ইঞ্চি, 0.5 ইঞ্চি। আর এখানে যেটা করতে হবে আরেকটা কত 1/8 ইঞ্চি নিব। ঠিক আছে, So, এখন যদি আমি সার্কেল নিই এটার মধ্যে, বের হয়ে যায় এখান থেকে সার্কেল নিই এটার মধ্যে, নিলাম সার্কেল, পুষ্পুল দিলাম। ঠিক আছে, এখন যেটা করব, আরেকটা সার্কেল নিতে হবে, এটাকে একটা গ্রুপ করব, মেক গ্রুপ, মেক গ্রুপ। আচ্ছা, আরেকটা সার্কেল মেক করব, সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটাও এই পর্যন্ত নিলাম। দেন এখানে কি করব, মেক গ্রুপ। এখন যেটা করব এটাকে ধরে এটা থেকে মাইনাস করব। আচ্ছা, এই দুইটাকে ধরে কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, এটাকে ধরে এটা থেকে সাবট্রাক্ট করব। ওকে, এটার সাথে, আচ্ছা, সাবট্রাক্ট করার আগে কপি করে নিয়ে যাই এখান থেকে, ডিভাইডেড বাই ইনটু কত, লাইক 30, আর ইনটু লাইক 40। ওকে নাইস, আমার এত দরকার নাই, সো এগুলা কেটে দিব। দেন এই পুরা যেগুলো আছে এগুলো ধরবো, সার্কেল গুলো, বা আমি যদি ফ্রন্ট ভিউতে চলে যাই বেটার হবে ভাবে সিলেক্ট করলে। ভাই এটা কম্পোনেন্ট করলে হইতো না? হুম, কম্পোনেন্ট করলে হইতো না? কম্পোনেন্ট করে করব না তো, সলিড টুলসের কাজ যখন আমি করব তখন কম্পোনেন্ট করব না। আচ্ছা, ঠিক আছে, সো ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউ, আচ্ছা ফ্রন্ট ভিউ, দিস ওয়ান, সাইড ভিউ, আচ্ছা এটাও সাইড ভিউ আসতেছে। আচ্ছা, এটা তো আবার ফ্রন্ট ভিউ যদি উপর থেকে আসে, টপ ভিউ, ইয়াপ, এবার আসছে। ঠিক আছে, এগুলা সব সিলেক্ট করলাম। দেন কি করব, মেক এ গ্রুপ, মেক এ গ্রুপ, ভিতরে যাব, যা আছে সব সিলেক্ট করে এক্সপোর্ট দিব। ঠিক আছে, দেন আমরা ক্যামেরা থেকে প্যারালাল প্রজেকশনে চলে যাব।
আচ্ছা, চলে আসলাম। ঠিক আছে, এটা একটা গ্রুপ হয়ে গেল আমার। আচ্ছা, এবার এইগুলা, তো এটার জন্য তো ইজি, এটা পুরোটা সিলেক্ট করব। আচ্ছা, ভিউ থেকে হিডেন জিওমেট্রি অফ করে দিই। দেন এটাকে ডিসিলেক্ট করবো আর এটাকে ডিসিলেক্ট করবো, দেন মেক এ গ্রুপ। দেন এটার ভিতরে ঢুকে পুরোটাকে সিলেক্ট করে এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট, ওকে। দেন কাজ কি, এটার ভিতরে ঢুকে এটা ধরে এটার ভিতরে সাবট্রাক্ট করবো। সাবট্রাক্ট, একটু টাইম লাগবে। আচ্ছা, দেন এটার সাথে এটাকে ধরে মার্জ। সময় ভাই লাগবে। কোনটা দিয়ে কি করলেন, সব তো মাথার উপর দিয়ে গেল। তো এখানে অ্যাকচুয়ালি জাস্ট একটা ইয়া টাইপের ছোট একটা, কারণ এখানে ডাইরেক্ট যদি আমি শার্প এজ রাখি জিনিসটা দেখতে ভালো লাগবে না। তো এখানে আমি ছোট একটা ইয়ে রেখে দিলাম। সো এখানে হচ্ছে একটা বড় সার্কেল নিয়েছিলাম, মানে বড় একটা সিলিন্ডার নিয়েছিলাম আমি, পাইপ। দেন ছোট একটা পাইপ নিয়েছিলাম, ছোট পাইপটা দিয়ে কাটছি আমি, কারণ এই জায়গাটা আমার ডেপথ ক্রিয়েট করা লাগতো। আর বড় পাইপটা আমি মার্জ করে দিছি, কারণ এই জায়গাটা অ্যাকচুয়ালি আমার লাগবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জিনিসটা নিয়ে আসবে। কন্ট্রোল সি, মুভ। এটা তো মানে চার কোণাটা করাটা মোটামুটি আপনি যেভাবে দেখালেন ওটা আমরা করতে পারবো। এটা যখন হুম 40 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে তখন আসলে এটা করাটা একটু টাফ। হুম। ওইটা আচ্ছা, কি দেখাতে পারবেন একটু 40 টা? কোনটা? এই যে মানে বেনলি ডিজাইনে যেরকমটা আছে। 45 ডিগ্রি? হুম, হুম। হ্যাঁ, ওটা দেখাচ্ছি তো, ওটাই ওটাই ও, করবো আমি। আচ্ছা আচ্ছা। তো এটার ভিতরে ঢুকবো আগে, এটাকে রাউন্ড কর্নার আমি দিয়ে নিলাম। ঠিক আছে, এখন ভিউ হিডেন জিওমেট্রি, কারণ এখন হিডেন জিওমেট্রিটা লাগবে। কারণ কি, কারণ হচ্ছে আমার কর্নার যুক্ত হবে। কর্নার ধরতে হবে, আদারওয়াইজ হবে না। So আমি চাচ্ছি যে এই দিক বরাবর আমার ইয়েটা হবে। সো অ্যাক্সিস লক করে আচ্ছা এটা ধরেছিলাম, অ্যাক্সিস লক করে এই পয়েন্ট থেকে 90 ডিগ্রি। ওকে, Okay. এবার জাস্ট মুভ, এখান থেকে নিয়ে আসবো এখানে। দেন মুভ, এখান থেকে নিয়ে আসবো এখানে। সো এটাকে ট্রাই করব আমি কিছুটা ইয়ে বরাবর রাখার, এই যে এই পয়েন্টটা পর্যন্ত রাখার। নাইস। এবার আমার এটাও অলরেডি চলে আসছে ওই ওই হিসাবেই। এবার কি করব বলেন তো, এবার হচ্ছে 40 ভাবে কিউ, রোটেট করবেন। অল্টার, অল্টার, এই যে মিডটা সিলেক্ট করলাম, মিডটা সিলেক্ট করে 45 কি মিটটা কিভাবে সিলেক্ট করলেন ভাইয়া? অল্টার দিয়ে। অল্টার দিলে আপনার এই যে নোড, এখন মনে করেন আমি যদি মুভ দেই, এই যে হুম। কর্নার আসতেছে না, হ্যাঁ হ্যাঁ যখন হ্যাঁ। আমি অল্টার দিব তখন এটা সরে যাবে। হ্যাঁ, অল্টার দিলে এই যে অল্টার দিলে এই যে এখন মিড পয়েন্টে চলে আসছে। ওকে আবার ওকে। যখন অল্টার দিব এখানে চলে আসবে। ঠিক সেম আপনার রোটেটিং এর ক্ষেত্র, এই যে অল্টার দিলাম এই ইয়াতে চলে আসলো মিডলে, এবার অল্টার দিলাম এখানে চলে আসলো। তো এখন এটাকে কি করব, 45। ওকে, ঠিক আছে। এবার কি করব, এটার ভিতরে ঢুকবো, এই গ্রুপটাকে কন্ট্রোল এক্স, দেন এটার ভিতরে এটাকে গ্রুপ মেক করতে হবে। দেন অল্টার বি, দেখেন আমার সব জায়গায় চলে আসছে। ঠিক আছে, তো এখন যদি আমি এটার ভিতরে ঢুকে এটা দিয়ে এখন এটাকে কাটবো, সলিড টুলস। আচ্ছা, এর আগে চেক করতে হবে আমার কমপ্লিটলি আসছে কিনা, আসে নাই। সো মুভ, এটাকে ধরে লো, আচ্ছা মুভ এটাকে ধরে হাইট ওয়াইজ লোয়েস্ট পয়েন্ট আগে আনতে হবে। মানে একদম পুরাটা ওর যেন টাচ করে না। হ্যাঁ, জিনিসটা হওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে কি করলাম আমি। তো এখন যদি আমি এটাকে ধরে সাবট্রাক্ট করে দিই, একটু টাইম লাগবে, একটু না ভালোই টাইম লাগবে। আচ্ছা, এখানে কি হলো, এখানে একটু ঝামেলা হয়েছে। ঠিক আছে, সো এটাকে দেখতে হবে এটা কি আছে, গ্রুপ হিসেবে আছে এটাও ও গ্রুপ। অল্টা প্রেস করে ভেতরে খালি ক্লিক করলে মিডলে চলে যাবে না? নাইস। হুম, আচ্ছা এটা ইয়ে আসতেছে। সো অনেক ক্ষেত্রে আপনার এই ধরনের এটা প্রবলেম করবে, তো সেই ক্ষেত্রে কি করবেন, এটাকে ধরে এটা দিবেন যাতে দুই পোর্শনে আপনার থাকে। আচ্ছা, এটার জন্য বেটার হয় যদি আমি, আচ্ছা
এই হয়ে গেছে, ভিউ হিডেন জিওমেট্রি অফ করে নেই। লেটস সি, আমার তো দরকার এই পোর্শনটা না। আচ্ছা না, ডিলিট করে দিই, দেখি কি আছে। এই তো চলে আসছে। আচ্ছা, এটার মধ্যে আবার মার্জ হয়ে গেছে, lol। আচ্ছা ঠিক আছে, লেটস সি, দেখি কি আসতেছে এখানে। হুম, এটা আবার ইরেজ করে নিয়ে নিতে হবে। সো অ্যাকচুয়ালি স্কেচআপেরও কিছু লিমিটেশন আছে। সো ও অনেক কিছু ওই করতে পারে না ওইভাবে আর কি। পুরো মাখায় গেছে গিয়া। মাখায় ফেলছে। সো এটা সমস্যা না, এটা মডিফিকেশন করা খুব একটা কঠিন কিছু হবে না। জাস্ট ফেসটা ডিলিট করে দিব। আচ্ছা, ফেস ডিলিট করে দিলে হাওয়া সমস্যা হয়ে নেই। যাবে না, হাওয়া হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না, জাস্ট রিভার্স ফেস আকারে থাকবে আর কি। ওকে ওকে, রিভার্স তো ঠিক করে দিতে পারবো। হুম। কিন্তু এটা মানে অনেক জটিল লাগলো। মানে এটা কোনো প্লাগইন আছে? হ্যাঁ, প্লাগইন আছে, প্লাগইন দিয়ে করা যায়। বাট আমি দেখাইলাম জাস্ট ইয়ের জন্য আর কি। তো না, প্লাগইন দিয়েও অ্যাকচুয়ালি করা যাবে না। না না। কারণটা আহ, কারণটা হচ্ছে প্লাগইন দিয়ে কেন করা যাবে না, ওই আমার ইয়ে ডিলিট করে ফেললাম। ও কিন্তু পেছনের ফেস গেছে গিয়া। ওয়েট এ মিনিট, সো এটা দেখতে হবে কি আছে। এই যে এখানে আবার এই লাস্ট এটা ফালান যাবে না। ওয়েট এ মিনিট, দেখতে হবে এখানে কি আছে। এটা কি আমরা ইন্সপেক্টর দিয়ে ইয়ে করতে পারবো ভাই? না দরকার নেই না সলিড ইন্সপেক্টর। না, ঠিক আছে। আচ্ছা, এইখানে আবার একটু ঝামেলা হয়ে আছে। ফাঁকা হয়ে গেছে। উম, আচ্ছা লেটস সি। আচ্ছা, এখানে রাউন্ড কর্নার দিয়ে অ্যাকচুয়ালি করা যেত কিনা আমি ঠিক বুঝতেছি না। আচ্ছা, একটা কাজ করি, এটা এত জটিল করে লাভ নাই। কন্ট্রোল জেড, এত জটিল করব না, কারণ এত জটিল করলে ওইটা জিনিসটা কম্পোনেন্টের কারণে পিছনে এরকম এলোমেলো হয়ে গেল না? হুম এটার কারণ হতে পারে। আচ্ছা, প্রবলেম নাই, একবারে আমি এবার অন্য কাহিনী করব, অন্য কায়দা করে নিব। মেক এ গ্রুপ, ধরে নেই লাইন টানবো এখান থেকে। আচ্ছা, এটা না, আরেকটু অ্যাটলিস্ট 2 ফিটের একটা লাইন টানতে হবে, 2 ফিট, 2 ফিট। ঠিক আছে, এন্ড দেন আরেকটা 2 ফিটের নিব, 2 ফিট। এবার একটু অন্য কায়দা করবো আর কি। So এটাকে আমি কত, হাফ ইঞ্চি নিয়েছিলাম, 0.5। ওকে, আর এটাকে নিয়েছিলাম কত, 1/8। দেন এটাকে ধরে মুভ ইন্টু 30 আর ইন্টু 40। ওকে, চলে আসলো। এটাকে ডিলেট, নাইস। এখন যেটা করবো, এটাকে ধরবো, মেক এ গ্রুপ। এখন যেটা করতে হবে, এই এটার মিড পয়েন্ট থেকে এখানে নিয়ে আসলাম, এন্ড এটার মিড পয়েন্ট থেকে এখানে নিয়ে আসলাম। দেন অল্টার দিয়ে এটাকে ধরে 45। ঠিক আছে, দেন কন্ট্রোল এক্স, অল্টার ভি, ইরেজ। আচ্ছা, কন্ট্রোল এক্স, অল্টার ভি। এবার আমার ফেস গুলো আলাদা চলে আসছে, তাই তো? আই উইল ডিলিট এভরিথিং, ডিলিট, ডিলিট, ডিলিট। ওকে, এবার যেটা করতে হবে, এটাকে আচ্ছা, এটাকে হালকা একটু পুষিয়ে দেন না। ওটাই করব, সমস্যা নেই। আচ্ছা, এখানে এটা আছে, এটা আমার রাউন্ড কর্নার, কর্নারের সাইড গুলাতে রাউন্ড কর্নার হইতে একটু ঝামেলা করে আর, সো এটা নিয়ে একটু প্রবলেম ফেস করা লাগে। সো এটা 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 ওকে, দেন কি করব,
দেন যেটা করতে হবে, অ্যাকচুয়ালি আমি আরেকটা কাজও করতে পারতাম। আচ্ছা যাই হোক, এটা পরে দেখি, যেহেতু করি নাই বাদই রাখি। এটাকে আমি পুশ পুল জয়েন্ট পুশ ভার্টিক্যাল পুশ পুল দিব এদিক থেকে ধরেন। আচ্ছা, 1/4 বা কত, 1/4 দিয়ে রাখতেছে। 1/4 বেশি চলে আসছে, 1/8 1/8 চলে আসলো না? এখন লেটস সি আমার এই কর্নার গুলো রাউন্ড কর্নার হয় কিনা। যদি হয়ে যায় তাহলে ভালো, না হলে আরো ভালো। এগুলো আবার ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে, এই একটা ঝাঙ্গামার। দেখি তো রাউন্ড কর্নার আগে করা যায় কিনা দেখি। হম, আচ্ছা এটা তো বেভেল দিয়েছি, সরি। এটা কত, 1/8 নিয়েছিলাম না, সেটা অফসেট হবে 1/8 দিয়ে। সেগমেন্ট হবে কয়টা, 3টা, 2টা দিয়ে। আচ্ছা 1/8 দেওয়া যাবে না, 1/16 দিতে হবে, 1/16। আচ্ছা 1.16 আসতেছে, 1/16 দিতেছে বারবার। চলে আসছে এখান থেকে এইভাবে। আচ্ছা এখন এই জিনিসগুলা কি হবে কিনা দেখে নিই আগে। একটু আগে দেখে নিই হয় কিনা। যে আবার সেটিং চেঞ্জ হয়ে গেছে। 1/16 ইঞ্চি সেগমেন্ট 2টা, then this one, this one, this one, this one, and this one, this one. Okay. আচ্ছা আমি পুরোটা সিলেক্ট করে দিতে পারবো I guess. Okay. বোঝা গেল। 1/16 সেগমেন্ট কয়টা হবে, 3টা দিয়ে দিই। এটাকে দেখি কি আসে। এখানে কি বলছে, there are at least 48 overlaps, please consider reducing the offset. ওকে ঠিক আছে, অফসেট কমাইতে হবে এখানে, আর অপশন নেই এছাড়া। ঠিক আছে, কারণ এই জায়গাগুলোতে ঝামেলা করবে। 1/32 করে দেন। দেখছি তাতেও লাভ হবে না। আর উপরের এটা অংশটা অনেক বেশি ছোট, এই জন্য হচ্ছে না, না? না, এই কর্নারে আসলে ঝামেলা করে, যে কর্নারে জয়েন্ট কি যদি থাকে, জি জি জি। হ্যাঁ জয়েন্টে যে, হুম 1/32 এটা তো ঝামেলা করবে। দেখছেন এই বেগুনি জি কালার জি এটা জি, ও সরে কি নেই। মাখায় যাবে। আচ্ছা দেখেন কি আসে দেখি। স্টিল অনেকটা আসতেছে, বাট আমি যেটা আনতে চাচ্ছিলাম সেটা আসেনি। ওটা আমি আনতে পারবো, বাট অন্য সিস্টেম, অন্য কায়দায় আনতে হবে। সেই টাইম দেখো, 41, এখানে ক্রিয়েট ফেস ফর কর্নার্স। চলে এটা আসবে, এখানে এটা আসবে, বাট দিস ওয়ান ইজ নট, মানে এটা আমি যেটা ভাবতেছিলাম, যেটা করার চিন্তা ভাবনা করতেছিলাম, এটা দ্বারের কাছে অনেক। ঠিক আছে, সো এটাকে তাহলে অন্য একটা সিস্টেমে করবো। এটাকে রাখবো, এটাকে ধরেই করবো আমি। গ্রুপ কি করবো এখন, এটার ভিতরে
Yes, then circle. আচ্ছা, এটা তো আমার রেড অ্যাক্সিস বরাবর আসবে। আচ্ছা, wait a minute, Control Z Z Z Z Z Z Z এটাকে ঘুরিয়ে নিলাম আবার। এবার আমি আরেকটা কাহিনী করব, সেটা হচ্ছে এটা সবকিছুতে না হলে এটাতে হবেই, মাস্ট। এটা তো না হওয়া ছাড়া অপশনই নেই। ঠিক আছে, so এটা একটা, এটার জন্য হচ্ছে এখান থেকে একটা আপ এরো, এখান থেকে একটা। So আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে এই কার্ভটা লাগবে আর এই নিচের কার্ভটা লাগবে, তাই তো? লেটস, সরি, নিচের কার্ভ এটা লাগবে। ওকে, ঠিক আছে। এবার কি করব? এবার হচ্ছে এটাকে ধরবো, এটাকে ধরবো, মুভ। আচ্ছা, এটাকে সবকিছুতে যদি কাজ না হয়, এটাতে মাস্ট বি হবেই হবে। So এটাকে আমি সুপার ওয়েল্ড দিয়ে ওয়েল্ড করে নিলাম। সো এটা এখন একটা। আচ্ছা, এই সুপার ওয়েল ওয়েল্ড, কোনটা আমরা? সুপার ওয়েলটাতে কাজ করে না মাঝে মধ্যে, জিএইচএস পাওয়ার বারে, এটা একটা প্রবলেম, এই যে কাজ করে না। সুপার সো ওয়েল আমার কোনটা ভাই? এই যে এটা, কিন্তু এটা এটা কি এটার থেকে আপনারা বেটার হয় আরেকটা এক্সটেনশন আমি দেখাই দিচ্ছি, এক্সটেনশন ওয়্যার হাউস। ওইটা কি জয়েন করার জন্য না? হ্যাঁ, জয়েন করার জন্য। এখানে যে আপনারা ওয়েল্ড লিখে সার্চ দিবেন, ওয়েল্ড, ওয়েল্ড লিখে সার্চ দিলে এই যে ওয়েল্ড চলে আসবে। দিস ওয়ান, ঢুকবেন এটার মধ্যে, ঢুকে জাস্ট ইনস্টল দিবেন। ইয়েস, ওকে, ওকে। আর কিছু দরকার নাই, কেটে দিব, কেটে দিব। আচ্ছা, এখন যেটা করতে হবে, এখানে ধরে আপনার, আচ্ছা এখানে আপনার এক্সটেনশন ওয়্যার হাউস ম্যানেজারে যেতে হবে। সরি, এক্সটেনশন ম্যানেজার না, উইন্ডোজ প্রেফারেন্স। একটা শর্টকাট ক্রিয়েট করতে হবে এটার জন্য, কি ওয়েল্ড, এই যে এক্সটেনশন ওয়েল্ড, দিস ওয়ান, অ্যাড এ শর্টকাট। আমি এটার জন্য কি রাখি, ডাব্লিউ। ওকে, আচ্ছা, হয় নাই, প্লাস দিতে হতো। ওয়েল্ড, নিচের এটা ডাব্লিউ প্লাস। আচ্ছা ভাই, হ্যাঁ, বলেন। ধরেন আমি শর্টকাট করলাম, একই কমান্ডে দুইটা শর্টকাট অ্যাড করছি, সেক্ষেত্রে কি হয়? হ্যাঁ, ধরেন আপনি ডাব্লিউ দিলেন না, আপনার ডাব্লিউতে আগে অন্য কোনো একটা শর্টকাট অ্যাড করা আছে, সেক্ষেত্রে কি ও সিগন্যাল দিবে না নিয়ে হ্যাঁ, নেবে? সিগন্যাল দিবে, সিগন্যাল দিবে। So, এখন যেটা করব আমি সেটা হচ্ছে এইটারে পুরা আমি আসমানে পাঠাই দিলাম। দেন যেটা করতে হবে, এখান থেকে ধরবো এটাকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিব, ইনটু। ওয়েল্ডের কোনো ইয়া নাই না, ট্যাব নাই? হ্যাঁ, ওয়েল্ডের কোনো ট্যাব নাই, মানে এই যে এরকম সলিড টুল বা রাউন্ড করার মতো ট্যাব আসে না না? না, এটা কোনো ট্যাব আসে না। শুধু একটাই কমান্ড? একটা কমান্ড, এটা আপনার ইয়ে করে নিন। আচ্ছা, গেল, ঠিক আছে। এবার কি করব বলেন তো? এবার আরেকটা কমান্ড আছে এখানে, দেখেন এই যে দিস ওয়ান, জিএইচএস পাওয়ার বারের মধ্যে এক্সট্রুড লাইন্স। এটাকে সিলেক্ট করে এই যে লাইন্সটাকে ধরেছি আমি, এটাকে ধরে আপ অ্যারো কি দিয়ে এই পর্যন্ত নিয়ে আসবো। ওই কতটুকু টাইম লাগবে, ক্র্যাশও করতে পারে। লাইনকে ফেস ওয়াইজ পুশ পুল করতেছে না? হ্যাঁ, এই যে this one। ঠিক আছে। আচ্ছা, আমি যেটা চাচ্ছিলাম সেটা কিছুটা ইয়ে হয়েছে। তো এটাকে কি করতে হবে, এটাকে পুরাটাকে ধরবো। আচ্ছা, আগে এইটা ডিলিট করে নিতে হবে, এই এসটা ডিলিট করে নিলাম। দেন এটাকে পুরাটাকে ধরবো, দেন -1। ওকে, দিস ওয়ান ইজ দ্য
অ্যাকচুয়াল থিং আই এম লুকিং ফর, আই ওয়াজ লুকিং ফর। ঠিক আছে, আচ্ছা এবার কি করব, এটাকে ধরে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে আসবো। এন্ড আচ্ছা, এবার যেটা করতে হবে, উম, এটা ধরবো, দেন আমার কি করতে হবে, অল্টার, আচ্ছা কিউ, অল্টার অল্টার, এই যে দিস ওয়ান, এই জায়গায় ধরে 40 কত 5, আচ্ছা 45 ডিগ্রি রোটেট করে দিব। আচ্ছা এর আগে যেটা করতে হবে এখন, এটার ভিতরে ঢুকে কি করব, এটাকে আগে একটা রাউন্ড কর্নার নিয়ে ইয়ে করে আসতে হবে। সো মেক দিস, আচ্ছা এটাকে বেভেল করবো, অ্যাকচুয়ালি রাউন্ড করবো না, বেভেল করবো। সো 1/8 নিয়েছিলাম না 1/4, 1/8 নিয়েছিলাম নাকি, টি 1/8, ওকে। সো 1/8 দিয়ে এটাকে কি করব, বেভেল দিলাম, ওকে। এইবার জাস্ট কি করব, এইবার হচ্ছে আপনাদের একটা জিনিস দেখাবো যেটা দেখানো হয় নাই, সেটা হচ্ছে পুরা অবজেক্টটা তো সিলেক্ট আছে তাই না, আচ্ছা রাইট বাটনে ক্লিক করে ইন্টারসেক্ট ফেস উইথ মডেল, আচ্ছা এটা আমার চলে আসবে, কিন্তু এটা আমার দরকার নাই অ্যাকচুয়ালি, এটা আমি নিব না, এই পুরাটাকে ধরবো, কন্ট্রোল এক্স, অল্টার ভি, দেন পুরোটাকে ধরে ইন্টারসেক্ট ফেস উইথ কনটেক্সট, একটু টাইম লাগবে, ওকে হয়ে গেছে। এবার যদি আমি এটাকে ডিলিট করে দিই, আচ্ছা এটাকে যদি ডিলিট করে দিই, এই তো চলে আসছে আমার, এটাকেও ডিলিট করে দিতে পারবো আমি চাইলে। আচ্ছা এখানে আমার তো, আচ্ছা কনটেক্সট দেওয়ার পরে কি হইলো এটা, আচ্ছা এটা আবার ইয়ে হয়ে গেছে, আচ্ছা কনটেক্সট দেওয়ার পরে ফেসটাকে ডিলিট করলে, আচ্ছা এটা পিছনেরটা সহ ডিলিট হয়ে যাচ্ছে তাই তো, ওকে এটা মেবি আমার একটুখানি ভিতরে নিয়ে নেওয়া লাগবে তাহলে। সো আচ্ছা এটাকে ধরে হালকা ভিতরে নিয়ে নেবো এটাকে, কত 1/16, ওকে। এবার এটার ভিতরে ঢুকে কন্ট্রোল এক্স, অল্টার ভি, ইন্টারসেক্ট ফেস করবে। ইন্টারসেক্ট ফেসের কাজ হচ্ছে ইন্টারসেক্টেড দুইটা ফেসের মধ্যে ও লাইন ড্র করে দিবে, ঠিক আছে। এখন যদি আমি ইন্টারসেক্ট ফেস উইথ কনটেক্সট দিয়ে দিই, এই যে দেখছেন লাইন ড্র করে ফেলছো। সো এটা হচ্ছে মেথড। এইবার আমি যদি কেটে দিই, এটাকে কেটে দিলাম, হয়ে গেল এটা, এন্ড দেন এটাকে কেটে দিলাম, এন্ড দেন এই ফেসটাকে, যে ফেসটা আসেনি স্টিল একটু আছে, লেটস সি। আচ্ছা এখানে কি হলো, এই জিনিসটা অনেক ঝামেলা করতেছে, এটা কি কোনোভাবেই হবে না, ইফেক্টটা না। তাই এটা আসলে ওই যে ম্যাথ মাইনার এইসবের কাজ, আমরা আচ্ছা প্রেসার হচ্ছে দেখি ট্রাই করে দেখি, সমস্যা তো নেই। অনেক আচ্ছা খারাপ হচ্ছে। এখান থেকে, আচ্ছা এক এক কাজ করলে বেটার হয় সেক্ষেত্রে, এক কাজ করলে বেটার হয়, এটাকে ভিউ, হিডেন জিওমেট্রি, হিডেন জিওমেট্রি না হিডেন অবজেক্ট, এটাকে, এটা আমার এই কার্ভেচারটার জন্য ঝামেলা করতেছে। আসবে না মানে আমি জোর করে আনবো, ঘাড়ে ধরে আনবো, আসবে না মানে, আচ্ছা সো ইরেস, এই সামনের পাশের রাউন্ড কর্নার আমি রাখবো না, ঠিক আছে, কারণ এটা আমার ঝামেলা দিচ্ছে। আচ্ছা এইবার আই গেস হবে, কন্ট্রোল এক্স,
আউটার বি, দেন কি ইন্টারসেক্ট ফেস উইথ কনটেক্সট। এখানে হিডেন জিওমেট্রি এখন কেটে দিব, এটা ডিলিট করে দিলে চলে আসছে। আচ্ছা, ডিলিট। স্টিল আবার এখানে ফেস ডিলিট করে ফেলতেছে। ইন্টারসেক্ট ফেস উইথ কনটেক্সট, ওকে, বুঝলাম। এইটাকে সরাই দিই। আচ্ছা, ও মাঝখান থেকে ইয়ে করে ফেলেছে, ওকে ঠিক আছে। আচ্ছা, ওকে গুড। আচ্ছা, এখন দেখি কি আসে। এটার ভিতরে লাইন আসবে শুধু, তাই? আচ্ছা, এটা তার মানে এইভাবে আসবে না। হ্যাঁ, তাহলে আরো সিস্টেম আছে, সমস্যা নাই, সিস্টেমের অভাব নাই। ওকে ঠিক আছে। এবার কি করব, এটাকে যদি আমি একটা লাইন টানি এখান থেকে, এখান থেকে একটা লাইন 1 ইঞ্চি, এখান থেকে আরেকটা লাইন। এগুলো ডিটেইলিং এর কাজ তো আপনাদের 3D ফ্লোর প্ল্যানিং এর ক্ষেত্রে তোরা লাগবে না, তা আমি দেখাচ্ছি আর। সো 1 ইঞ্চি বা এখান থেকে অ্যাক্সিস লক করে দিস ওয়ান, this one, and another one is here to here. Okay, ঠিক আছে। আই গেস এইবার কি হবে, let's see. আচ্ছা, Ctrl X, সলিড টুলস দিয়ে তো আগে ট্রাই করলাম, বাট এইবার হওয়ার কথা, কারণ এবার কর্নারটা নাই তো। ইয়েস, এইবার হয়েছে। ওকে, শেষমেশ যেটা দিয়ে আশা করি না এটা দিয়ে হলো নাকি। আচ্ছা, সো এটাকে এখন কি করতে হবে, হালকা একটু বড় করে দিতে হবে। এই ফেসটাকে ধরে একটু স্কেল করে দিব, এটা বেশি ইয়া লাগতেছে আমার কাছে। তো 0.4, 0.5, ওকে। অ্যান্ড দেন এই ফেসটাকে ধরে আর টোটালটাকে ধরে একটু ইয়ে করে দিব আবার। ব্যাপক গবেষণার পরে, কার্যসিদ্ধি নাকি। হ্যাঁ, ওকে, সো এখানে আমি এটাকে ইয়ে করে দিব, বাস, নাইস। সো এবার আমার ডান, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস এর কাজ। ম্যাটেরিয়ালস করে ডেকোর আইটেম অ্যাড করলে আই গেস হয়ে যাবে। মানে আমাদের সলিড টুলসটা দিয়ে হইলো শেষমেশ। অনেক কিছু দিয়ে ট্রাই করলাম, কিন্তু সলিড টুলসই শেষ করলো খেলা। ওকে, ঠিক আছে। এটা যদি এখন আমরা মনে করেন ইয়েতে যাই, তো মানে রাউন্ড কর্নারটা না করে করাতে হইলো, তাই না ভাই? না রাউন্ড কর্নার করেছি, বাট যেই পোর্শনটাতে আমি এই ইয়েটা চাচ্ছিলাম, প্রোফাইলটা হ্যাঁ, চাচ্ছিলাম, জি বা জি। এই ইয়েটা ডিজাইনটা চাচ্ছিলাম, সেই ফেসটাতে আমার রাউন্ড কর্নার করা যাবে না। আচ্ছা আচ্ছা, রাউন্ড কর্নার করলেও পরে মিলাইতে পারে না। হ্যাঁ, মিলাইতে পারে না, তখন ঝামেলা হয়ে যায়। এই যে আমাদের যদি রেন্ডার ভিউ দেখি, আচ্ছা এখান থেকে এখন একটা লাইন নিয়ে আসবো, দেখে গ্রুপ, সেইটাকে ধরে কন্ট্রোল এক্স, আপনার মাঝে মধ্যে এরকম ইয়ে হয় যে এটা আপনার হয়ে গেল 5 ফিটের মধ্যে যে ইয়েটা। দেন এরপরে আপনি এটার মধ্যে ডেকোর আইটেম যা অ্যাড করতে চান করে, এটা একটা ফাইনাল ইয়ে হয়ে গেল। আচ্ছা, এটার মধ্যে আবার টেক্সচারিং এর কাজ আছে, টেক্সচারিং এর কাজ অন্যদিন দেখাবো, সমস্যা নেই। আপনার আগে এই টাইপেরই জিনিসপত্র, এই টাইপের ক্যাবিনেটস, এই টাইপের এই যে বোর্ডের লেন্থ কতটুকু, উইড থিকনেস কতটুকু নিলাম, এরকম হিসাব করে করে প্রত্যেকটা জিনিস এরকম ইয়ে করবেন। ঠিক আছে, যেমন আমি এখন ব্রিফ করে আপনাদের ব্রিফ করে করেছি। আচ্ছা, এইখানে তো বাকি রয়ে গেছে, ওয়েট মিনিট, এটাকেও আমি ইয়ে করে দিই।
সমস্যা নেই, এটাকে আমি রাউন্ড কর্নার করে দিলাম। এইবার ঠিক আছে। Okay? এটার মধ্যে তখন এরপর আবার আপনার উডের ম্যাটেরিয়ালস এগুলো ইউজ হবে। আচ্ছা এইখানে আবার কি করছে, আচ্ছা ওরে, মানে ভাগ্য খারাপ থাকলে কত কিছু হয় না। ঠিক আছে, এবার আর আরেকটা জিনিস যেটা অরবিট করবেন, বেশি বেশি ঘুরায় ঘুরায় দেখবেন, আপনি যা মেক করতেছেন ঘুরায় ঘুরায় দেখবেন। দেখলে হবে কি আপনার এই যে ছোটখাটো ভুল ত্রুটি যেগুলো আছে এগুলো আপনার চোখে পড়বে। ঠিক আছে, তো আজকের মতো এখানে থাকুক আমাদের। আর এটা তো বানানো দেখাইলাম, এই টাইপের আপনারা কিছু একটা ওই পিন্টারেস্ট থেকে নিয়ে আইডিয়া নিয়ে বা তৈরি করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। লিস্ট দুইটা ক্যাবিনেট, সরি দুইটা শেলফ এরকম রেডি করবেন। ক্যাবিনেটটা তো আমি আসলে ঈদের পরে দেখাবো। আর নিয়ে যেটা বোর্ড নিয়ে রিসার্চ করবেন। ঠিক আছে, আর যাদের ওই মডুলার ফার্নিচার ইয়ে করা হয় নাই, ওটার হোমওয়ার্ক বাকি আছে, তারা ওইটাও সহ সহ করবেন। ভাইয়া একটা জিনিস একটু জিজ্ঞেস করতে চাই, যদি অফ ট্র্যাকে, মানে আমি জয়েন্ট পুশপুলটা ম্যানেজারের, এক্সটেনশন ম্যানেজারে দেখাচ্ছে যে ওইটা আছে, হ্যাঁ, উম, কিন্তু আমি ইয়েতে কোনোভাবে এটার টুল বারটা পাইলাম না ভেতরে। এটা কি আপনি আবার এটার মধ্যে রাইট বাটন ক্লিক করলে আপনার এখানে আছে কিনা দেখেন, এই যে ফ্রিডো জয়েন্ট পুশ পুল। আচ্ছা আচ্ছা যদি এখানেও না পান তাহলে আপনার ভিউ থেকে টুলবারে চলে যাবেন, টুলবার থেকে এখানে পাবেন ফ্রিডো জয়েন্ট পুশ পুল, এটা চেক চেক না, করে এটা দিলে চলবে। এটা নাই এই জায়গায় বস, তার মানে কি ইনস্টলটা হয় নাই? ইনস্টল হয় নাই তার মানে, এই আমি এটা ইনস্টল করতে বা গেলে ইনস্টল হয় নাই। আচ্ছা ফ্রিডো, আপনি লিভ ফ্রিডোর যে ইয়াটা ওটা ইনস্টল করেছিলেন? না ভাইয়া, লিভ ফ্রিডো ছাড়া তো হবে না। আমার প্রথমে লিফট, আচ্ছা আচ্ছা, ও যেহেতু রিড, হ্যাঁ লিফট ফ্রিডো 6 এটাও দেওয়া আছে, ইনস্টলড ই আছে। তাহলে ভার্সন কত ওটার? ভার্সন ভাইয়া এই যে আপনি ওই টুয়েলভ এক্সটেনশন পয়েন্ট ফাইভ ম্যানেজারে যান, হ্যাঁ টুয়েলভ এক্সটেনশন পয়েন্ট ম্যান ফাইভ আছে। 12.5। হ্যাঁ আচ্ছা তাহলে আপনি এক কাজ করেন, আপনার এক্সটেনশন ম্যানেজার থেকে জয়েন্ট পুশপুলটা, ফ্রিডো 6 জয়েন্ট পুশপুলটা আনইনস্টল দেন, ওকে, আনইনস্টল দিয়ে আবার ইনস্টল করেন। শুধু ফ্রিডোটাই করব, আমার এই যে লিফট ফ্রিডোর দরকার নেই না? না, লিভ ফ্রিডো লাগবে, আচ্ছা লিফট ফ্রিডো ইনস্টলই থাকবে। লিভ ভাইয়া ফ্রিডো ইনস্টলই থাকবে, বাট এইটা শুধু জয়েন্ট পুশপুল যেটা, এটা আনইনস্টল করে আবার রিইনস্টল। আনইনস্টল তো করলাম ভাইয়া, এখন ইনস্টল করতে গেলে কি ওকে আবার আমার ডাউনলোড করে নিতে হবে? ওটা আপনার ক্লাস প্লাগইনের ওই ফোল্ডারটা নাই আপনার কাছে? আচ্ছা, আমি তো নিশ্চয়ই লিঙ্কে আছে আমার। ইয়ার স্কেচ রেন্ডার যেটা, এটা একটু কেমন জানি। আচ্ছা, এখানে হ্যাচড শ্যাডো দিলে ওয়াটার কালারে ভাইয়া ম্যাটেরিয়াল অ্যাড করেন। ম্যাটেরিয়ালস এখন না, আজকে 12টা বেজে গেছে, তো ম্যাটেরিয়ালস এর উপর আমাদের ক্লাস হবে। সব আচ্ছা ঠিক ম্যাটেরিয়ালস আছে। ইন ডেপথ শিখবো। ঠিক আছে? আপনাদের 3D ফ্লোর প্ল্যানেই দেখা যাবে যে অনেক কিছু কভার আপ হয়ে গেছে। ইন্টেরিয়র ডিজাইন যখন আমরা যাব তখন জাস্ট আমরা থিওরিটিক্যাল দেখবো। ওয়াটার কালার মানে ইমেজটারে কি বানাইছে। আচ্ছা যাই হোক, এখানে কি গাইডলাইন্স,
কালার গ্রেড এটা আপনার ইফেক্ট ব্লিডিং ইফেক্ট এড করেন অনেক কিছু আছে তো যাই হোক এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ইফেক্ট এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব সমস্যা নেই এটা এখন ফুল ক্লোজ করলে এটা তখন নিয়ে একটু দেখা যাবে আদালত দেখা যাবে যাই হোক তো ঠিক আছে আপনারা শেলফটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে তো আজকের এটা এখন ক্লোজ করি আর কারো কোনো